আর এই লিঙ্কগুলো নিয়ে ফেসবুকের লিঙ্কও প্রত্যেকটা গ্রুপে দিবা, জুমের লিঙ্কও প্রত্যেকটা গ্রুপে দিবা। আচ্ছা, আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এরু পরিবারে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি স্পোকেন ইংলিশ ক্লাসে। সেটা হচ্ছে আজকে ক্লাস নাম্বার হচ্ছে 6 অথবা লেকচার নাম্বার 6 বলতে পারো তোমরা স্পোকেন ইংলিশের। সো আমরা আজকে স্পোকেন ইংলিশের খুবই মজাদার কিছু টপিক নিয়ে পড়াশোনা করব। সো পড়াশোনা করার আগে আমি একটু তোমরা আস্তে আস্তে জয়েন হতে থাকো, কারণ ডিরেক্টলি কেউ না থাকলে তো আর আমি একা একা পড়াশোনা শুরু করতে পারি না। সো তোমরা আস্তে আস্তে জয়েন হও। তারপরে কিন্তু আমরা কিন্তু আজকে আমাদের যেই স্পোকেন ইংলিশ লেকচার 6 সেটা কিন্তু আমরা কিন্তু শুরু করে ফেলবো। অ্যান্ড আজকের ক্লাসে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস তোমরা শিখবে। সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে অডিও লিঙ্গুয়াল মেথড সম্পর্কে শিখাবো। সো এই মেথডটা সম্পর্কে শেখানোর আগে আমি একটু টাইম নিতে যাচ্ছি সবার উদ্দেশ্যে, যে সবাই মোটামুটি আস্তে আস্তে জয়েন করতে থাকুক। যেহেতু আমাদের ফেসবুকে অনেকে লাইভ দেখতেছো, আমার জুমের অনেকের স্টুডেন্ট থাকবা। সো তোমরা সবাই যখন মোটামুটি জয়েন করে ফেলবা, তখন কিন্তু আমি আস্তে আস্তে আমার আজকের ক্লাসটা কিন্তু শুরু করে ফেলবো। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। আউসাফ, তুমি তো আসছো অনেক দেখতেছি। আউসাফ এসে পড়েছো অলরেডি দেখতেছি। মাজহারুল ইসলাম, তুমিও আসছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাজহারুল। ওয়ালাইকুম আসসালাম আউসাফ। আশা করি তোমরা ভালো আছো, সবসময় ভালোর দলে আছো আমার মতো। আমিও কিন্তু ভালো এবং ভালোর দলে দোনো জায়গায় আছি। সো দেখি আর কারা কারা আসছো। আমরা আর 5 মিনিটস মানে 4:40 মধ্যে কিন্তু আমাদের পড়াশোনা শুরু করে ফেলবো। আপাতত আমরা একটু গল্প করি এই 4 মিনিটসের মতো। 4 মিনিট বাকি আছে, আর এর মধ্যে তোমরা স্টুডেন্টরা আসতে থাকো যতজন আসতে পারো। তারপরে কিন্তু আমরা কিন্তু আমাদের আজকের যেই স্পোকেন ইংলিশ ক্লাসের লেকচার 6 সেটা কিন্তু আমরা শুরু করে ফেলবো অলরেডি। আর কারা কারা আসছো দেখি। স্যার জুমের লিঙ্ক দিবেন না গ্রুপে? আচ্ছা হ্যাঁ, দেওয়া হচ্ছে গোলাম রসুল, তোমাদের সবাইকেই সব লিঙ্ক কিন্তু দেওয়া হচ্ছে। তো যারা যারা জুমে জয়েন করতে চাও, যারা যারা ফেসবুক লাইভে দেখতে চাও, তারা তারা সবাই। আর ফেসবুক লাইভে সাধারণত তোমরা যারা দেখবা, ফেসবুক লাইভটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফার্স্ট কথা, এটা সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে এই কোর্সটা, যাতে সবাই ফ্রিলি এই কোর্সটা করতে পারে। স্পোকেন ইংলিশ সাইকেল 1 আমাদের আপাতত স্পোকেন ইংলিশে কিন্তু সাইকেল 1 যাচ্ছে। টোটাল আমরা 6টা সাইকেলে কিন্তু স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবো অলরেডি, যেটা আমরা লেকচার 1-এ ডিসক্রাইব করেছিলাম। কিন্তু এখন হচ্ছে আমাদের লেকচার 6 হতে যাচ্ছে। অ্যান্ড লেকচার 6-এ কিন্তু তোমাদের আজকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক প্লাস মজাদার একটা টপিক, একটা পদ্ধতি নিয়ে আমি তোমাদেরকে বলবো। সো অলরেডি এটা ফেসবুক লাইভ করা হচ্ছে, এই কারণে আরেকটা কারণ আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু লাইভটা দেখতেছো। ইরিনা জামান, ওয়ালাইকুম আসসালাম ইরিনা। স্যার আপনার কি ঠান্ডা লাগছে? আপনার ভয়েস অন্যরকম শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার হালকা হালকা ঠান্ডা লাগছে। ঠিক আছে, কৃপাও এসে পড়েছো দেখি। লিঙ্ক দিতে কেন এত দেরি করেন আপনারা? আচ্ছা আউসাফ, একটু ধৈর্য ধরো, তোমাদেরকে লিঙ্কটা এখনই দেওয়া হচ্ছে। মেবি লিঙ্ক দেওয়ার কাজ চলতেছে। ওয়ালাইকুম আসসালাম ইরিনা জামান তোমাকে। তারপর কৃপা, ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। আর তোমরা যারা যারা অনেকেই লাইভ দেখতেছো, সবাই কি করবা, এই লাইভটা আগে শেয়ার দাও। এখন যেহেতু তোমাদের হাতে একটু টাইম আছে, এখন আমরা পড়াশোনায় যাই নাই, সো তোমরা কি করো, এই লাইভটা সবাই শেয়ার দাও। আর শেয়ার দিয়ে বলো কমেন্টে যে শেয়ার ডান। আমি দেখি কারা কারা শেয়ার দিছো। সবাই তোমরা কেন শেয়ার দিবা? এটা কি আমার জন্য বলতেছি আমি শেয়ার দিতে? নো, কারণ কি তোমাদের এই লেকচার 6টা স্যার আমি কই পাবো, স্পোকেন ইংলিশের লেকচার 6 কই, এই ধরনের অনেক মেসেজ আমার কাছে আসবে। সো এই ধরনের মেসেজ যাতে না আসে, তোমাদের যাতে জায়গায় জায়গায় খুঁজতে না হয় ক্লাসটা কই পাবা, তোমরা কি করবা, তোমাদের ফেসবুকে টাইমলাইনে এই ক্লাসটা রেখে দিতে পারবা শুধুমাত্র শেয়ার দেওয়ার মাধ্যমে। বেশি কষ্ট করতে হবে না, শেয়ার নাও বাটনে যাও, শেয়ার নাও বাটনে গিয়ে শেয়ার দিয়ে দাও। ঠিক আছে স্যার, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালোর দলে, আমি সবসময় ভালোর দলে থাকি। সো তোমরা অনেকেই দেখতেছো, সবাই তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যেহেতু তোমরা এখন ফেসবুক লাইভে দেখতেছো, জুমে যেহেতু এখনও শুরু হয় নাই, সো তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি সবাই শুরুতে একটু শেয়ার দিয়ে রাখো। ঠিক আছে, শেয়ার দিলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের টাইমলাইনে এই ক্লাসটা পেয়ে যাবা। তোমাদের কিন্তু আর কোথাও খুঁজতে হবে না যে এই ক্লাসটা কোথায়। আর যেহেতু অনেকেই এখন দেখতেছো, সো জুমের লিঙ্ক ক্রিয়েট হওয়ার আগে আমরা একটু টপিকটা নিয়ে আজকের কথা বলি। আজকের যে টপিক, এখন আমি শুরু করতেছি না, বাট একটু টপিকটা নিয়ে কথা বলি। ফার্স্ট কথা, আমাদের প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কের
এটার কথা বলি যে আমাদের প্রিভিয়াস ক্লাসের বা লেকচারের হোমওয়ার্কের উইনার কিন্তু হয়েছে আরিয়া দেওয়ান সামিহা আর হচ্ছে গিয়ে মেহজাবিন, তারা দুইজন হচ্ছে উইনার হয়েছে। সো তোমাদের দুজনকে নিয়ে গেমস আছে, প্লাস তোমাদের সবার উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা রিডেলস গেমস খেলবো, ঠিক আছে? অনেকেই মেসেজ দিচ্ছ, যেমন হচ্ছে মিতু লিখেছে হোয়াটসঅ্যাপ, আই এম অলওয়েজ ইন দি টিম অফ ফাইন পিপল। মিতু, আশা করি তুমিও ভালো আছো এবং ভালোদের দলে আছো। ফাতেমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা খাতুন। আচ্ছা, উচিহা রেভনেন্ট তোমাকেও ডান দিয়ে দিয়েছে। উচিয়া রেভনেন্ট কিন্তু শেয়ার করেছে। উচিয়া রেভনেন্টের মতো কারা কারা ডান দিয়েছে? এই যে কৃপা কিন্তু ডান দিয়েছো। তোমরা সবাই আগে শেয়ার করবা ভিডিওটা, তারপর ডান লিখো। আর ডান লেখার পর আমরা ক্লাসটা শুরু করবো। লিটন কুমার রয় কিন্তু ডান লিখে ফেলেছো, তার মানে তুমিও শেয়ার করে ফেলেছো। সবাই সবার টাইমলাইনে রেখে দাও, শেয়ার করো। আর আজকের ক্লাসে কিন্তু আমরা কিন্তু খুবই মজাদার একটা টপিক নিয়ে আলোচনা করবো। স্যার শেয়ার ডান। আপনানা, আচ্ছা আপনানা, নো প্রবলেম, আমাদের চ্যাটিং টাইপিং মিস্টেক হইতেই পারে। আউসাফও কিন্তু ডান লিখেছো, দ্যাটস গুড। কোহিনুর অনেক অনেক ভালো আছি, আমি সবসময় ভালোর দলে থাকি। সো এখন আমার একটু এনার্জি ফিরে আনতে হবে, কারণ কি আমি কিন্তু তোমাদের সামনে এখন ক্লাস নিতে আসছি। অ্যান্ড আজকের এই ক্লাসটা কিন্তু অনেক লং টাইম হতে যাচ্ছে। প্রায় আমরা 2 ঘন্টার মতো একটা ক্লাসে জয়েন করতেছি। সো কেন আমরা 2 ঘন্টা করতেছি এটারও রিজন আছে। ফাতেমা খাতুন কিন্তু ডান। স্যার আমি দেবজিৎ। হ্যাঁ লিটন কুমার রয়, আমি জানি যে তুমি দেবজিৎ। আচ্ছা গালিব, হোয়াট অ্যাবাউট ইউ? আমি তো ভালোই আছি গালিব, তুমি কেমন আছো? আচ্ছা মাকসুদ হাসান, ওয়ালাইকুম আসসালাম মাকসুদ। আচ্ছা শেয়ার করলে কি গিফট থাকবে? আচ্ছা ইরিনা জামান কোশ্চেন করেছে। আচ্ছা তোমরা কি গিফট চাও নাকি শেয়ারের জন্য, বলো তো একটু। ইরিনা জামানের মতো কারা কারা গিফট চাও? ইরিনা জামানের সাথে কে কে একমত আছো বলো তো, যে তোমরা কি গিফট চাচ্ছ নাকি শেয়ারের জন্য? ভাইয়া আমি সোহানা। হ্যাঁ সোহানা, অনেকই। ফাতেমা খাতুন, আচ্ছা আমি সায়েদ হাসান। আউসাফ তোমাকে তো চিনি আমি, এটা তো হাই। ইয়ামিন আলো চলে আসছো, অনেকেই তোমরা চলে আসছো দেখতেছি, দ্যাটস রিয়েলি গুড যে তোমরা এত অ্যাটেন্টিভ যে বলার সাথে সাথে চলে আসছো, ঠিক আছে? সো আমরা আর ফার্দার দেরি না করি, অনেকে ওয়েট করতেছো। সো যেহেতু অনেকেই আসছো, তোমাদের উদ্দেশ্যে আমি, স্যার আমি রুবায়া। আচ্ছা জুলি, ইয়েস। আচ্ছা মর্জিনা হক জুলি তুমি মনে হয় হচ্ছে আচ্ছা আমি স্যার কেমন আছেন? সীমা, আমি অনেক ভালো আছি। ওকে, অনেকেই চাচ্ছ হ্যাঁ ইরিনা জামানের সাথে একমত। স্যার আমার নাম সুমাইয়া, এটা আমার আম্মুর আইডি। ওকে সুমাইয়া, অনেক অনেক ওয়েলকাম আমার ক্লাসে। সো ওকে, যেহেতু মোটামুটি অনেক স্টুডেন্ট আসছে, আমি এখন যদি না শুরু করে এটা আমার অন্যায় হবে, কারণ অনেকেই তোমরা দেখতেছো, প্রায় 50 জনের মতো লাইভ দেখতেছো। সো এত মানুষকে ওয়েট করে রাখে কোনো লাভ নেই। আজকে ক্লাস হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের ক্লাস 6 বলতে পারো, অথবা লেকচার 6। এখন ক্লাস 6 আমি কেন বলতে চাই না, ক্লাস 6 বললে তোমরা কি ভাববা যে সব ক্লাস 6-এর স্টুডেন্টদের জন্য নাকি? না, স্পোকেন ইংলিশ হচ্ছে সব ধরনের সব বয়সী মানুষের জন্য, এখানে কোনো ক্লাসের বাধা দেওয়া নাই। ক্লাস 6 মানে হচ্ছে গিয়ে আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। এর আগে আমরা 5টা স্পোকেন ইংলিশের ক্লাস করেছি, ওই স্পোকেন ইংলিশের ধারাবাহিকতায় আজকে আমরা কি 6 নাম্বার ক্লাসে এসে পৌঁছেছি। অ্যান্ড এই ক্লাসটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছে কে? এই ক্লাসটা তোমাদেরকে সম্পূর্ণভাবে ফ্রি করে দিচ্ছে এডু পরিবার। এডু পরিবার কি? এডু পরিবার হচ্ছে তোমার ভবিষ্যতের আজীবনের সঙ্গী, তোমার ভবিষ্যতের আজীবনের সঙ্গী। তুমি যতদিন হচ্ছে পড়াশোনার লেভেলে যাও, জব লাইফে যাও, যে কোনো লাইফে যাও, তোমার যাবতীয় যা যা দরকার এডু পরিবার কিন্তু তোমার ওই সব কিছু নিশ্চিত করতেছে আস্তে আস্তে। কেমন আছেন স্যার? নাজরান, আমি খুব ভালো আছি। আচ্ছা টুবাও এসে পড়েছো। টুবা, আমি অনেক ভালো আছি টুবা। সো আসো আমরা এখন ক্লাসটা শুরু করি। সো ক্লাসটা শুরু করার আগে আমার কি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিব? আমার ইন্ট্রোডাকশন আই গেস দেওয়ার মতো কিছু না, তোমরা সবাই আমাকে চিনো। সো তারপরেও নতুন কেউ যদি দেখো, যেহেতু ফেসবুকে যাচ্ছে জিনিসটা, নতুন কারো কাছে তো আসতেই পারে। সো নতুন কেউ যদি দেখে থাকো, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে পড়াশোনা করছি। অ্যান্ড আজকে আমরা এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সেরই একটা ইম্পর্টেন্ট টপিক বা একটা ইম্পর্টেন্ট পদ্ধতি, তোমরা অনেকেই বলো যে স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবো, এরকম কোনো পদ্ধতি বলেন। সো যেই পদ্ধতিটা প্রায় 100 বছর আগের, বা 80 বছর যদি এক্স্যাক্টলি বলতে চাই, তাহলে 80 বছর আগের একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা অনেক পাওয়ারফুল, এরকম একটা পদ্ধতি নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস। সেই পদ্ধতিটার নাম কি? সেই পদ্ধতিটার নাম হচ্ছে গিয়ে অডিও লিঙ্গুয়াল মেথড। হোয়াট ইজ ইট?
অডিও লিঙ্গুয়াল মেথড। সবাই আমার সাথে রিপিট করো, আমি কি বলছি। আচ্ছা মুনতাহা স্যার, আমি মুনতাহা ওয়েলকাম টু মাই ক্লাস। সো আমার সাথে রিপিট করো কোন মেথডের কথা বলছি, অডিও লিঙ্গুয়াল মেথড। সবাই দেখি তো কমেন্টে রিপিট করবা কে কে। নাজরান মানে কি, নাজরান হচ্ছে একজনের নাম। সো অডিও লিঙ্গুয়াল মেথড, রিপিট আফটার মি, অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথড নিয়ে কিন্তু আমরা কথা বলছি, ঠিক আছে। সো আসো, দি অডিও লিঙ্গুয়াল মেথড। আজকে হচ্ছে আমরা দি অডিও লিঙ্গুয়াল মেথড নিয়ে কিন্তু ক্লাসটা করব। জুমের লিঙ্কটা তোমরা পেয়ে যাবা, আপাতত একটু ফেসবুকে ক্লাস করতে থাকো, তুমি জুমের লিঙ্কটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এই যে অডিও লিঙ্গুয়াল মেথড, এই যে ফাতেমা বেগম লিখেছে অডিও লিঙ্গুয়াল মেথড, বাট এই যে দেখো স্পেলিংটা এবার তোমরা দেখে নাও। যেমন অনেকে কিন্তু এটা অডিও লিঙ্গুয়াল মেথড, আর আমি কেন তোমাদেরকে বললাম যে এটা রিপিট করো আমার সাথে, কারণ কি এই মেথডের, এই পদ্ধতির কাজই কি, আমি যেটা বলবো মানে টিচার যেটা বলবে স্টুডেন্টরা বারবার এটা রিপিট করবে। এই মেথডটা মানে কি, সো এই মেথডটা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। খুবই মজাদার একটা মেথড, যেই মেথডের অনেক সুন্দর একটা ইতিহাস বা হিস্ট্রি আছে, প্লাস এই মেথডটা ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি এটাও কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, সো আসো অডিও লিঙ্গুয়াল মেথড, এইটুক দেখে তোমার কি মনে হচ্ছে যে অডিও মানে কি? আমরা জানি অডিও মানে হচ্ছে কোনো ধরনের শব্দ বা সাউন্ড, ঠিক আছে। অডিও লিঙ্গুয়াল মেথড, ঠিক আছে। অডিও মানে কি কোনো একটা সাউন্ড। এই যে অনেকেই লিখছে অডিও, যেমন সুলতানা লিখেছো, ডক্টর ফাতেমা সুলতানা, সে লিখেছে অডিও লিঙ্গুয়াল মেথড। অনেকেই বুঝছে, ভাই বুঝতে পারেন না। ওকে, এখন তোমাকে বলি, তোমরা কমেন্ট বক্সে, ফার্স্ট কথা কমেন্ট বক্সে কেউ ঝগড়াঝাটি করো না, ঠিক আছে। কমেন্ট বক্স হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সো কমেন্ট বক্সে কেউ ঝগড়াঝাটি করবো না, আমি কিন্তু ঝগড়াঝাটি দেখলে কিন্তু যারা যারা ঝগড়াঝাটি করতেছো তাদেরকে কিন্তু আমি চিহ্নিত করে রাখবো, ঠিক আছে। সো অডিও লিঙ্গুয়াল মেথড, এই নামটার মধ্যে কি পাইতেছো তুমি? অডিও। অডিও মানে কি, যে আমরা কোনো একটা ভিডিও না, বাট অডিও, যে শোনার জন্য, অনলি জাস্ট ফর লিসেনিং, নট ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং বোথ। মুভিসের মধ্যে কি হয়, আমরা কিন্তু জাস্ট দেখি এবং শুনি, তাই না? কিন্তু অডিওর মধ্যে কি হয়, যেমন এফএম রেডিওর কোনো স্টোরি হতে পারে, ভূত এফএম হতে পারে, তাই না? আমার ফেভারিট একটা প্রোগ্রাম আর জে রাসেল, ভূত এফএম। সো আর জে রাসেল যে ছিল, সে কিন্তু বলতো সবসময় ভালোর দলে। সো আমিও কিন্তু তার থেকে কিন্তু সবসময় ভালোর দলে থাকারই চেষ্টা করেছি। সো আমার একটা গ্রেট ইন্সপিরেশন বলতে পারো। সো এই যে ভূত এফএম হোক বা কোনো একটা এফএম এর মাধ্যমে শোনা হোক, এগুলোকে কিন্তু বলা হয় অডিও, তাই না? আর লিঙ্গুয়াল মানে কি? লিঙ্গুয়াল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তার মানে অডিওর মাধ্যমে ল্যাঙ্গুয়েজ। যে এই ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছ, যে অডিওর মধ্যে একটা ছেলে ল্যাঙ্গুয়েজ শিখবে। সো আজকে আমাদের ক্লাসটা কিন্তু এই জিনিসটা নিয়েই, যে কিভাবে আমরা অডিওর মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা শিখব। সো এইটার অনেক সুন্দর একটা হিস্ট্রি আছে, এই হিস্ট্রিটা এখন তোমাদেরকে আমি জানাবো কিছুক্ষণের মধ্যেই। আর এই মেথডটা আমরা কিভাবে আমাদের ডে টু ডে লাইফে অ্যাড করতে পারি, তোমাদেরকে আমি শুরুতেই বলে নেই এই মেথডটা পড়ানোর আগে, ঠিক আছে স্যার? বলো। কিন্তু তোমাদেরকে শুরুতে আমি যে মজার একটা জিনিস বলে নেই, সেই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে অডিও লিঙ্গুয়াল মেথড দেখতেছো না, এই মেথডটা কোনো একটা ভাষা শেখার, নট অনলি ইংলিশ, যে কোনো ভাষা থেকে শেখার সবথেকে দ্রুততম একটা পদ্ধতি। সবথেকে কুইকলি যদি কোনো তুমি ভাষা শিখতে চাও, তাহলে এই মেথডটা তোমাদের ইউজ করতে হবে। এ মেথড লার্ন ইংলিশ বাই লিসেনিং অ্যান্ড রিপিটিং মেনি টাইমস। এই মেথডটার কিছু পদ্ধতি আছে, অবশ্যই পদ্ধতি, যেহেতু এই পদ্ধতির ভিতরেও কিছু পদ্ধতি আছে বা স্টেজ আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। বুঝতে পারছি না পড়াটা, আমি এখনই জয়েন হয়েছি। মুন্নি, নো প্রবলেম, আমিও এখনও শুরু করি নাই ভালো মতো, এখন শুরু করতেছি। ফার্স্ট কি অডিও লিঙ্গুয়াল মেথড মানে কি, যে শোনার মাধ্যমে ভাষা শেখা, যেটা আমরা ছোটোবেলায় করতাম যখন আমরা বেবি ছিলাম, যখন কি আমরা কথা বলতে পারতাম না, কিন্তু এইভাবেই কিন্তু আমরা বাংলা ভাষা শিখছি। কিন্তু এই ভাষার মধ্যে একটা ডিফারেন্স আছে, যে এ মেথড টু লার্ন ইংলিশ বাই লিসেনিং, যে ফার্স্টে তুমি শুনবা হোয়াট আই এম সেইং, ঠিক আছে। এই জিনিসটা তুমি শুনবা, যে আমি বলতেছি দিস ইজ মোবাইল ফোন, দিস ইজ পেন, দ্যাট ইজ কম্পিউটার। এই যে তুমি শুনবা, শুনলেই কিন্তু শেষ হবে না। অডিও লিঙ্গুয়াল মেথডে শুধুমাত্র শুনলেই তোমার শেষ হবে না, কি করতে হবে? অ্যান্ড রিপিটিং, যে দিস ইজ মোবাইল ফোন, আর তোমরা কি 10 বার বলবা দিস ইজ মোবাইল ফোন, দিস ইজ মোবাইল ফোন, দিস ইজ মোবাইল ফোন।
দিস ইজ পেন, তোমরাও কি 10 বার বলবা দিস ইজ পেন, দিস ইজ পেন, দিস ইজ পেন, ঠিক আছে? সো এইভাবে কিন্তু তোমাদের ফার্স্ট অফ অল অডিও লিঙ্গুয়াল মেথডটা কাজ করে। অডিও লিঙ্গুয়াল মেথডের কাজ, কর্মপদ্ধতি আমি তোমাদেরকে বললাম। তারপর কি, ফোকাস অন স্পিকিং। কিসের উপর ফোকাস করবে এই মেথডটা? কিসের উপর মেইনলি ফোকাস করবে? ঠিক আছে, এই মেথডটা মেইনলি ফোকাস করবে হচ্ছে স্পিকিং, বলার উপর। কারণ কি, আমি বলতেছি আই এম জাস্ট স্পিকিং ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, যে আমি যেই ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, সর্বপ্রথম তোমাদেরকে টার্গেট ল্যাঙ্গুয়েজের কথাটা আমি বলি। তুমি যে ভাষাটা শিখতে চাচ্ছ, যেমন আজকে আমরা এই ক্লাসটা কেন করতেছি? বিকজ উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। সো ইংলিশ হচ্ছে আমাদের কি টার্গেট ল্যাঙ্গুয়েজ। সো আমরা কি করব, আমরা অডিও লিঙ্গুয়াল মেথডে, যেমন তোমাদেরকে আজীবন তোমরা পড়ে আসছো কি গ্রামার বই পড়ে আসছো। সো গ্রামারে কি তোমার স্পিকিং শিখায়? নো, গ্রামারে তোমাকে রাইটিংটা শিখাবে, এটাও ফুললি না। বাট অডিও লিঙ্গুয়াল মেথডে আমাদের ফার্স্টেই কাজটা কি, আমরা স্পিকিংটা শিখতেছি। বিকজ আই এম সেইং দিস ইজ পেন, আই এম সেইং দিস ইজ মোবাইল ফোন, আই এম সেইং দিস ইজ কম্পিউটার, রাইট? সো আমি কি স্পিকিং করতেছি। তার মানে কি, এই পদ্ধতিতে সর্বপ্রথমেই তোমার গ্রামার শেখা লাগবে না, কোনো ভাষার কোনো কিছু শেখা লাগবে না। তুমি শুরুতে বলবা, কিন্তু কারটা বলবা? যে টিচার তোমাকে পড়াইতেছে সে যেই লাইনগুলো বলতেছে সেটা তুমি শুনবা, শোনার পর বলবা যে ফোকাস অন স্পিকিং অ্যান্ড লিসেনিং ফার্স্ট, নট গ্রামার অর রাইটিং। দেখছো, এই মেথডে, এই পদ্ধতিতে, যে অডিও লিঙ্গুয়াল পদ্ধতি বা একটা পদ্ধতি যে আজকে তোমাদেরকে আমি শিখাচ্ছি ইংরেজি শেখার জন্য, সেই পদ্ধতিতে কোনো গ্রামার অথবা রাইটিং এটার কোনো জায়গা নাই। এটার মধ্যে কিসের জায়গা আছে? শুধুমাত্র বলা এবং শোনা। আমি বলবো আর শুনবো, এটাই হচ্ছে আমার এই পদ্ধতির একটা কাজ। স্যার আমি উৎস, আমাকে চিনছেন? অবশ্যই চিনছি, আপনি যেইভাবে মেসেজ করতেছেন মনে হচ্ছে ইনবক্স। আচ্ছা, এবার দেখো, উই লার্ন দি সেম ওয়ে উই লার্ন বাংলা অ্যাজ বেবিস। দেখো, অডিও লিঙ্গুয়াল মেথডের আমাদের মেইন গোলটা কি, মেইন টাস্কটা কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরকম অনেকগুলো মেথড আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখা বা কোনো একটা ভাষা শিখার অনেকগুলো মেথডস আছে বা পদ্ধতি আছে, ঠিক আছে? সো আজকে আমি তোমাদেরকে ফার্স্ট টাইম প্রথম এই পদ্ধতিটার মধ্যে ইন্ট্রোডিউস করলাম। তোমার যদি এই পদ্ধতি ভালো লাগে, আরও অনেক পদ্ধতি আছে, ওই সব পদ্ধতিতেও কিন্তু নেক্সটে ক্লাস করানো হবে। সো আমি যা শর্ট বাই বলি, যে আমরা যখন বেবি ছিলাম, চিন্তা করো, আমরা যখন বাচ্চা ছিলাম, একদম বাচ্চা, কোলের বাচ্চা, আমাদেরকে যখন আম্মুরা কোলে নিয়ে ঘুরতো, তখন আমরা কি করতাম? আমরা জাস্ট আম্মুদের কথা শুনতাম, ঠিক আছে? আম্মু বলছে বাবু হাসো, বাবু হাসো, তখন কি আমরাও কিন্তু বলতাম, এই কথাটা রিপিট করতাম। ভাষাটা জানতাম না হয়তোবা জানতাম না বাংলা, কিন্তু তারপরে কি আমি রিপিট করতাম যে হ্যাঁ হাসো হাসো। আর হাসো মানে কি, যখন দেখতাম আম্মু হাসতেছে তখন কি আমরাও হাসতাম। আর এই সেম মেথডটাই কিন্তু এই জায়গায় হবে কিভাবে? বাই কপিং হোয়াট উই হেয়ার। আমরা কি করব? আমরা জাস্ট কপি করব। যেই জিনিসটা আমরা শুনতেছি, তোমরা সবাই আমি জানি ইংলিশে মুভি দেখো, সিরিজ দেখো, তাই না? সবাই সবার ফেভারিট আমেরিকান সিরিজ অথবা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিরিজ অথবা মুভিজের নাম শেয়ার করতে পারো। সো তোমাদের কাজটা কি? স্যার আমি নুসরাত, ইয়েস, হোয়াট ইটস ওয়ার্ক। আচ্ছা, সব কিছু তোমাদেরকে জানাবো যে এটা কী কাজ করে। সো আমি আর বেশি টাইম না নিই, সো চলো একদম আমরা এখন অডিও লিঙ্গুয়াল মেথডের ডিপে চলে যেতেছি। ডেফিনেশন, অডিও লিঙ্গুয়াল মেথডের সংজ্ঞাটা কি? এই অডিও লিঙ্গুয়াল মেথডের কাজটা কি? লার্ন বাই লিসেনিং কেয়ারফুলি টু কারেক্ট ইংলিশ সেন্টেন্সেস। ইউ হ্যাভ টু লার্ন বাই লিসেনিং। যে তোমার কি শোনার মাধ্যমে শিখতে হবে। তোমরা অনেকেই মুভি দেখো, দেখি তো কে কে কী মুভি দেখো? জি স্যার আপনাকে, জি স্যার আপনার, জি আপা স্যার আপনাকে চিনছে। আচ্ছা, কৃপা কি বলো এগুলা? সীতামা, আচ্ছা সীতামা কি আমেরিকান কোনো সিরিজ? এটা আমি দেখি নাই। দেবজিৎ, তুমি আমাকে চাইলে এটার, আমাকে হোয়াটসঅ্যাপে এই সীতামা এটা ট্রেলার বা কিছু একটা দিতে পারো, যদি ভালো লাগে অফকোর্স দেখবো। সো চলো আমি এটার একটু ডেফিনেশন বা সংজ্ঞাটা আমি বলছি। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে লার্ন বাই লিসেনিং কেয়ারফুলি টু কারেক্ট ইংলিশ। যে আমরা কি করব? আমরা আমাদের ইংলিশটাকে ঠিক করার জন্য আমরা কি করব? কেয়ারফুলি জিনিসটা শুনবো। ফার্স্ট কাজটা কি আমার? ফার্স্ট কাজটা হচ্ছে শোনা, যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শুনবো। তারপর কি করব? রিপিট দেম অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন।
অ্যান্ড আই উইল রিপিট ইট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তুমি যে জিনিসটা শুনতেছো না মুভির মধ্যে, ঠিক আছে, যেমন মার্ভেলের মুভি ভালো লাগে আনিস, মার্ভেল, আমি কিন্তু একটা টাইমে মার্ভেল অনেক বড় ফ্যান ছিলাম, রবার্ট ডাউনি জুনিয়র যে হচ্ছে আয়রন ম্যানের রোল প্লে করতো। সো তুমি কিন্তু আনিস আমাকে তার কথা মনে করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। সো কি করব, রিপিট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, যে আমি বারবার রিপিট করবো মুভির মধ্যে। তোমরা যারা মুভি দেখছো তোমাদেরকে আমি বলতেছি যে তোমরা কিভাবে এই পদ্ধতিটা ফলো করবা। তোমরা যারা মুভি দেখো না, যারা সিরিজ দেখো না, কিন্তু এটা তো অফকোর্স ইংলিশে তো দেখোই, কিন্তু ইংলিশে দেখার পর এমন কিছু লাইন থাকে, এমন কিছু ডায়ালগস থাকে, যেমন গেম অফ থ্রোনসের একটা অনেক ফেমাস একটা ডায়ালগ ছিল, ঠিক আছে, জন স্নোর। যারা গেম অফ থ্রোনস দেখছো তারা হয়তো রিলেট করতে পারবা। সেটা কি? সেটা হচ্ছে উইন্টার ইজ কামিং, উইন্টার ইজ কামিং। তার মানে কি, এটা দিয়ে আমি বুঝাইতে চাইছি এটা যে গেম অফ থ্রোনসের যে ভিলেন্স বা মনস্টার্স যারা ছিল, দে আর কামিং। ওকে, সো ইউ ক্যান জাস্ট রিপিট what you hear and what is interesting to hear. So just repeat and repeat them again and again until you can say them naturally. আমাদের কি করতে হবে? ন্যাচারালি এই জিনিসটা বের করতে হবে। ন্যাচারালি মানে কি? একা একাই অটোমেটিকলি। আমি একবার 100 বার বলবো যে উইন্টার ইজ কামিং, উইন্টার ইজ কামিং, উইন্টার ইজ কামিং, আনটিল ইট কাম উইথ ন্যাচারালি। যে যখনই কোনো একটা বিপদ দেখবো আমি সামনে, তখন আমি ন্যাচারালি বলে ফেলবো উইন্টার ইজ কামিং। বুঝতে পারতেছো মুভিটা? ইট মুভি ডেঞ্জারাস। আচ্ছা, ইট মুভি আমি দেখছি মুন্নি দাস, ইট মুভি আমার দেখা হয়েছে। সিমিলার টু লার্নিং এ সং। দেখো গান, তোমরা অনেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারো না আমি জানি, অনেকেই দে আর নট কনফিডেন্ট ফর স্পিকিং ইন ইংলিশ, বাট অনেকে চিন্তা করো তো একটু, তোমরা যদি ইংলিশ গান 3-4 বার শুনো, গান যদি তোমরা 3-4 বার শুনো, তোমাদের কি অটোমেটিকলি গান মনে এসে পড়ে না? রিজনটা কি? রিজন, ইউ উইল রিপিট, ইউ গাইস রিপিট আফটার হোয়াট ইউ হেয়ার। আমরা যখন গান শুনি, আমরা তখন গান শোনার মধ্যে নিজের মনে মনে গানটা গুনগুন করি। ওই গানটা কিন্তু আমরা অনেকে মনে মনে গাই, অনেকে আবার অনেক বেশি এক্সাইটেড থাকে, যার ভয়েস অনেক কনফিডেন্ট, ভয়েস অনেক সুন্দর, ঠিক আছে, অনেকে মনে করে যে আমার ভয়েসটা সুন্দর, তারা কি করে, তারা কিন্তু মনে মনে না, তারা কিন্তু ওই গানের সাথে সাথে জোরে জোরেও গান গায়, ঠিক আছে। এর ফলে কি হয়, এই যে এই অডিও লিঙ্গুয়াল পদ্ধতিতে সে ইউজ করে, কারণ কি, সে যে গানটা শুনতেছে সেটা সে বলতেছে, অ্যান্ড আস্তে 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 কী হয়, সে গানটা শোনা ছাড়াই ন্যাচারালি নিজেই গানটা গাইতে পারে। আমরা তো এইভাবেই গান গাওয়া শিখি, তাই না? আমি কি ভুল বলছি নাকি বলো? যে আমরা কিন্তু এইভাবেই গান গাওয়া শিখি। ট্রেন টু বুসান বলছে মুন্নি দাস। ইয়েস, ট্রেন টু বুসানও অস্থির একটা মুভি ছিল, বাট 2টা আমার ভালো লাগে নাই, বাট পার্ট 1টা কিন্তু অস্থির ছিল। এইবার দেখো এক্সাম্পল যে কিভাবে হইতে পারে অডিও লিঙ্গুয়াল মেথডটা। গুড নাইট, মেনি টাইমস ইউ সে ইট ইজিলি উইদাউট থিঙ্কিং। যেমন গুড নাইট, গুড নাইট, গুড নাইট। যদি তুমি রাতে ঘুমানোর আগেই যদি সবাইকে খালি গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট বলো, good night will come automatically when you are going to sleep or when you are going to taking a left from your group. যে তুমি কি কারোর সাথে বিদায় জানাচ্ছ তোমার কোনো গ্রুপের মধ্যে, তখনও কিন্তু তুমি গুড নাইট ইউজ করবা ন্যাচারালি, ফুল ন্যাচারালি কিন্তু তুমি ইউজ করতে পারো। কারণ কি, তুমি জানো যে গুড নাইট তুমি ইউজ করতে করতে এই জিনিসটা হয়েছে। এইবার আসো এই অডিও লিঙ্গুয়াল মেথডের হিস্ট্রি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদ্ধতি যদি তুমি শিখতে চাও, জানতে চাও এই পদ্ধতিটা কেন আসছে। এই অডিও লিঙ্গুয়াল পদ্ধতিটা আমি যে বললাম প্রায় 80 বছর আগের একটা পদ্ধতি। তোমরা যারা এখন ইংলিশে পড়াশোনা করতেছো না, একাডেমিক ইংলিশ, গ্রামার আসে, ন্যারেশন আসে, ভয়েস আসে, তাই না? এগুলোকে বলা হয় জিটিএম মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড। এটাও একটা পদ্ধতি। ওই পদ্ধতির উপর আমি একদিন ক্লাস নিব অবশ্যই, যাতে তোমরা বুঝতে পারো। বাট আজকে যেহেতু অডিও লিঙ্গুয়াল মেথডের উপর ক্লাস নেওয়া হচ্ছে, সো আমি কি এটার সম্পর্কে একটু তোমাদেরকে বলবো। ওকে, এবার হিস্ট্রি, যে অডিও লিঙ্গুয়াল মেথডটা কীভাবে আসছে। স্টার্টেড ইন 1940s। দেখো, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। আচ্ছা, কারা বলতে পারবা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? কে বলতে পারবা যে এই যে ওয়ার্ল্ড ওয়ার 2 কেন? স্যার, I can't join class on Zoom. Why? Samiha, you have to join class on Zoom. আমাদের গেম আছে, আমরা যখন গেমিং সেশন স্টার্ট করব তখন কিন্তু আমরা কিন্তু জুমে আস্তে আস্তে তোমাদের চ্যাটস নিব, তখন কিন্তু জুমে কিন্তু হয়ে যাবে। ক্লাসটা কখন স্টার্ট হয়েছে? আচ্ছা, হুজাইফা জান্নাত, ক্লাস স্টার্ট হয়েছে হচ্ছে 4:40-র দিকে, ঠিক আছে, 4:40। স্টিল ইউ আর নট লেট, আমরা এখনো শুরুর দিকে আছি, ঠিক আছে। স্যার প্লিজ স্যার, ইয়েস আশা সোহেল, আমি জানি এটা হচ্ছে আরিয়া জামান সামিহা, উই ডোন্ট। আচ্ছা, অ্যাভেঞ্জার্স এই মাত্র, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। কৃপা,
তুমি কিন্তু ঠিকই বলেছো, এই মাত্রই স্টার্ট হয়েছে, বেশি টাইম হয় নাই। সো এখন আমরা কি এটার হিস্ট্রি বা ইতিহাস, এই এই অডিওলিঙ্গুয়াল মেথডটা আসলো কিভাবে, কাদের থেকে আসলো, এই পদ্ধতিটা কারা বের করছে। সো স্টার্টেড ইন 1940, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হতে চেয়েছিল। আমেরিকান সোলজার্স হ্যাড টু লার্ন আদার ল্যাঙ্গুয়েজ কুইকলি। এখন যখন যুদ্ধ হইতেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মনে কর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা সিচুয়েশন, আমেরিকা জার্মানির সাথে যুদ্ধ করতেছিল মেইনলি ওই টাইমটায়। জার্মান ল্যাঙ্গুয়েজ তারা কি জানতো না? আমেরিকানরা কি জানতো জার্মান ল্যাঙ্গুয়েজ? জানতো না। তখন জার্মানিরা কিন্তু অনেক পাওয়ারফুল ছিল ওই টাইমটায়। সো জার্মানি সোলজাররা কী করতো? নিজেদের মধ্যে কমিউনিকেট করতো বাই ইউজিং জার্মান ল্যাঙ্গুয়েজ। যে জার্মান ল্যাঙ্গুয়েজ মাধ্যমে কি তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে আমেরিকান সোলজারদের উপর কি আক্রমণ করতো। এখন আমেরিকান সোলজাররা পড়ছে একটা সমস্যায়, জার্মানরা আবার ইংলিশ জানতো, বিকজ ইন দ্যাট টাইম ইংলিশ ওয়াজ international language in that time, and also there are so many literary works which is written in English. যে অনেক লিটারেচার ভাবে সমৃদ্ধ হয়ে গিয়েছিল সাহিত্যের দিক দিয়ে ইংলিশ। সো জার্মানরা কি ইংলিশ জানতো, বাট আমেরিকান সোলজাররা কি ইংলিশ জানতো না। ইংলিশ তো জানতো কিন্তু জার্মান জানতো না। তার মানে তারা কি উভয় সংকটে পড়ে গেছিল। এখন তাদের উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে জার্মান শিখতে হবে। যেমন থাকে না, আমরা মাঝে মাঝে আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, বা নীলক্ষেতে অনেক বই তোমরা দেখতে পাবা, মাত্র 30 দিনে ইংরেজি শিখুন, মাত্র 20 দিনে ডাক্তারে শিখুন। প্লে স্টোরে অ্যাপস হয়ে যাবে, যে অ্যাপস আছে এমন যে 30 দিনে তুমি ডাক্তার হইতে পারবা, এমন অ্যাপসও কিন্তু প্লে স্টোরে আছে। সো আমেরিকানরা কিন্তু ঠিক সিমিলার কাইন্ড অফ একটা সিচুয়েশনে ছিল, যে তাদের হাতে 1 মাস টাইম, এখন তাদের জার্মান শিখতে হবে যদি তারা কি যুদ্ধে টিকে থাকতে চায়। তখন কি আমেরিকান সোলজাররা, আমেরিকান যে সোলজার তাদের যে কমান্ডার ছিল, সে এই মেথডের আবিষ্কার করে, এই পদ্ধতির আবিষ্কারটা সে করে যে আমরা জলদি যাতে জার্মান ভাষাটা শিখি। তার মানে জার্মান ভাষা শেখার জন্য আর্মিদের মধ্যে, ঠিক আছে, যারা মিলিটারি ছিল আর্মিদের মধ্যে এই মেথডটা চালু করা হয়। আর এই কারণেই, সেম কারণেই এই মেথডটাকে, অডিওলিঙ্গুয়াল মেথডটাকে কি বলা হয়? অডিওলিঙ্গুয়াল মেথডটাকে কি বলা হয়? কে গেস করতে পারবা? You are the group of TI. অডিওলিঙ্গুয়াল মেথডটাকে কি বলা হয় বলো তো? অডিওলিঙ্গুয়াল মেথডের আরেকটা নাম আর্মি মেথড। তোমাদের মধ্যে স্যার 30 দিনে জার্মান শেখা তেমন হার্ড না, জার্মান ইজি আছে। সুলতানা মনি, আচ্ছা ডোন্ট ইউজ দিস নেম, ওকে। অ্যাডলফ হিটলার, একজন বলছে অ্যাডলফ হিটলার আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু করেছিল। সো 30 দিনে জার্মান শেখা এত টাফ না, অফকোর্স টাফ না, কিন্তু তুমি শিখতে যাও 30 দিনে জার্মান, তোমাদের অনেক টাইম প্র্যাকটিস করতে হবে আই গেস। এখন তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কোশ্চেন করতে চাই, যে কারা কারা আর্মি হইতে চাও? কারা কারা আর্মি হইতে চাও বলো তো? ভুল তথ্য ছড়ানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, লোভে পাপ পাপে মৃত্যু, ভুলে। আচ্ছা, কে ভুল তথ্য ছড়ায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ না, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। আচ্ছা মুন্নি দাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আর হইতে পারবে না, কারণ কি এখন যদি কোনো বিশ্বযুদ্ধ হয় এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হবে না, এটা হবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট কথা। আর থার্ড ওয়ার্ল্ড ওয়ার অফকোর্স আমাদের মধ্যে হবে না। সো কারা কারা হচ্ছে আর্মি হইতে চাও, বড় হয় আর্মি বা হচ্ছে মিলিটারিতে বা হচ্ছে ডিফেন্স রিলেটেড জব করতে চাও, তারা একটু বলতে পারো। তাদের জন্য এখন একটা কোশ্চেন আছে আমার জন্য, যারা যারা হতে চাচ্ছ। সো ফার্স্ট কথাই আমি, ঠিক আছে, আর্মিদের সাথে একটা যে জিনিসটা যায়, আর্মিদের সাথে আর্মিরা যে জিনিসটা করে, ঠিক আছে, মিলিটারিরা যে জিনিসটা করে সেটা কি জানো? তারা হচ্ছে অনেক বেশি ড্রিলস করে। ড্রিলস আমরা যেটাকে প্র্যাকটিস বলি, যে বারবার একই জিনিস করা, সেম জিনিসটা বারবার করা, এটাকে আমরা কি বলতেছি? প্র্যাকটিস। বাট যারা মিলিটারি, ক্যান্টনমেন্ট স্টুডেন্ট, আচ্ছা তুমি ক্যান্টনমেন্ট স্টুডেন্ট, দ্যাটস গুড। তারপর কি রিজওয়ানা আফরিন রাফা কিন্তু আর্মি হতে চাও, দ্যাটস গুড। আচ্ছা আমি না, গালিব হইতে চাও না, তার মানে খুব কম মানুষ আছো, আমার ইচ্ছা ছিল খুব কম মানুষ আছো যারা হচ্ছে ডিফেন্সে বা আর্মি হইতে চাও। আমি আর্মি হব। এই যে দেবজিৎ কুমার রয় উইল ওয়ান ডে রিপ্রেজেন্ট বাংলাদেশ, আই এম ফর শিওর, বিকজ দেবজিৎ কুমার রয় ইজ অলওয়েজ try to be better and better day by day, and he is getting better and better, I am saying. So me, আচ্ছা আসমা হইতে চাও, this is very hard. ওকে, এইবার দেখো আমি তোমাদেরকে বলি,
যে আমরা যেটাকে ইংলিশ ভাষায় বা নর্মাল মানুষদের জন্য আমরা কি বলি প্র্যাকটিস, বাট আর্মিরা মিলিটারির মানুষরা এই ওয়ার্ডটা ইউজ করে, সেটা হচ্ছে ড্রিলস। প্র্যাকটিসের বিপরীতে ড্রিলস মানে কি 1000 পুশ আপ দেওয়া। তুমি একটা পুশ আপ দিতে ভুল করছো, এর বিনিময়ে তুমি 10টা পুশ আপ দিবা, ঠিক আছে? ড্রিলস মানে কি, যে তোমার সেম রোপ, তোমার একটা রোপ থাকবে, রশি থাকবে, এই রোপটা তুমি বারবার বেয়ে বেয়ে উঠবা। একবার তোমার 2 মিনিটের মধ্যে উঠতে পারো নাই, 2 মিনিটের বেশি টাইম লাগছে, তোমার এখন 10 বার ওই রোপটা বেয়ে উঠতে হবে। দ্যাটস হোয়াট ড্রিলস ইজ। অ্যান্ড আর্মি মেথড বা আর্মিদের ট্রেনিং ইজ নট এ পিস অফ কেক। তোমরা যারা এখন অনেকে বাসায় বসে আছো, অনেকেই হয়তো বা স্টিল অনেকের আম্মু তাদের খাওয়ায় দেয়। আমি যদি পার্সোনালি বলি, আমার আম্মু আজকেও আমাকে কিন্তু লাঞ্চে আমাকে কিন্তু খাওয়াই দিচ্ছে। স্টিল আমাদের জন্য কিন্তু অনেক টাফ একটা বিষয়, অনেক কঠিন একটা বিষয় আর্মি ট্রেনিং অথবা ড্রিলস। অ্যান্ড এই ড্রিলস, এই নামটা, এই পদ্ধতিটা কিন্তু এই অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে আসবে। কিভাবে আসবে তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি, ঠিক আছে? টিচার্স ট্রেন দেম বাই স্পিকিং sentences and making them repeat. Teachers train them. এই মেথডে কি করবে? টিচার্স উইল ট্রেন স্টুডেন্টস অ্যান্ড স্পিকিং। যে টিচার কি করবে? যে স্পিক করবে, খালি বলবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, টিচার কি স্পিকিং করবে। আর স্টুডেন্টরা কি করবে? স্টুডেন্টরা রিপিট করবে। স্টুডেন্টরা হচ্ছে গিয়ে জাস্ট রিপিট করবে, বারবার খালি বলবে। টিচার যেটা বলতো সেটা বলবে। এখন তোমাদের ক্ষেত্রে আমার একটা কথা বলি, তোমরা অনেকেই তো অ্যাক্সেস পাবা না, টিচারের অ্যাক্সেস সবসময়, ঠিক আছে, যে তোমাকে ড্রিল করাতে পারবে। এখন তোমরা কিভাবে করবা? এখন তোমাদের জন্য আমি সবথেকে যে সহজ সলিউশনটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তোমরা অনেক বেশি মুভি দেখো, সিরিজ দেখো। অ্যান্ড অনেকেই আমি জানি মোর দ্যান 90% তোমরা ইংলিশেই দেখবা। আমি তো অলরেডি বলছি, আমার আগের ক্লাস যারা করছো তারা যদি আমার কমিটমেন্ট রাখো, তোমরা কিন্তু অফকোর্স এই জিনিসগুলো ইংলিশেই দেখবা। আর যখন তুমি ইংলিশে দেখবা, তখন মুভির অনেকগুলো লাইন থাকে যেগুলো খুবই আই ক্যাচিং এবং আমাদের কাছে অনেক ভাল লাগে, তাই না? যারা রিয়েলি মুভিটা এনজয় করতে চাও, সো তখন তোমরা কি করবা? তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি, তোমরা ওই মুভির যে লাইনগুলো তোমাদের ভাল লাগতেছে না, এগুলো বারবার রিপিট করবা। 10 বার 15 বার ইউ উইল জাস্ট রিপিট that sentences, and after repeating that sentence about 10 or 20 times, you can just naturally deliver those statements or sentences. Okay, so example, if you had to go to Japan next month, যে তোমার কি জাপান যাইতে হবে নেক্সট মান্থ। অনেকেই তো জাপানিজ এনিমে দেখো, এখন জাপানিজ এনিমের কথা বললে তো কমেন্টে ভরে যাবে, স্যার এইভাবে ইংলিশ শিখতে কত টাইম লাগবে? ইয়েস, ডক্টর ফাতেমা সুলতানা, তোমার এই কোশ্চেনের অ্যান্সার আমি একটু পরে দিতেছি যে কত টাইম লাগবে, ঠিক আছে? দেখো, তোমরা মনে করো নেক্সট মান্থ কেউ একজন জাপান যাবা, বা অনেকে এনিমে দেখো, ঠিক আছে? ভুল বাটিতে পড়ে কাটা গেছে, ওকে, নেক্সট মান্থে জাপান যাবা, ইউ উড লার্ন বাই লিসেনিং। তাইলে তোমাদের কি করতে হবে? জাপানিজ শুনতে হবে অনেক বেশি। কি করতে হবে? লিসেনিং অ্যান্ড রিপিটিং জাপানিজ সেন্টেন্সেস ডেইলি। তোমাদের কি করতে হবে? রিপিট করতে হবে জাপানিজ সেন্টেন্সেস। ও yeah, this is true. Actually, this is how I become fluent in English, by reading subtitles. এই যে ইসরাত জাহান ঈশা, তুমি কি জানতা যে তুমি আসলে অডিও লিঙ্গুয়াল মেথডটা ইউজ করতেছো? সো এই যে এই মেথডটা না, এটা তো আমাদের জানতে হবে। এখন দেখো, তুমি তো ন্যাচারালি ইউজ করতেছো, হয়তোবা তুমি জানো না, বাট তুমি প্রয়োজন মনে করছো যে হ্যাঁ, আমি যদি রিপিট করি আই উইল জাস্ট লার্ন ইংলিশ। কিন্তু অনেকেই তোমাদের মধ্যে আছো যারা হয়তোবা এই জিনিসটা জানো না, এই পদ্ধতিটা জানো না। সেই পদ্ধতিটা জানানোর জন্যই তো আমি আসছি। এখন একজনের কোশ্চেন ছিল যে এই পদ্ধতিতে যদি আমি ইংলিশ প্র্যাকটিস করি বা ড্রিলস করি, আমরা এখন ড্রিল ওয়ার্ড ইউজ করবো যেহেতু এটা একটা আর্মি মেথড। সো এই পদ্ধতি যদি আমি ড্রিল করি, তাহলে কি আমার কত টাইম লাগবে? সো এগুলো জানার আগে চলো আমরা কিছু গেমস খেলি, কুইজ গেম, ঠিক আছে? কুইজ গেম। এই ফার্স্ট স্পোকেন ইংলিশে তোমাদের জন্য আমি কুইজ গেম নিয়ে এসেছি, ঠিক আছে? এই ফার্স্ট আমি তোমাদের জন্য স্পোকেন ইংলিশে কুইজ গেম পাচ্ছ তোমরা, এই ফার্স্ট। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতেও কুইজ গেম থাকবে। সো ইন হুইচ ডিকেড অডিও লিঙ্গুয়াল মেথড স্টার্ট? কত দশকে, কোন দশকে এই অডিও লিঙ্গুয়াল মেথডটা শুরু করা হয়? ঠিক আছে, আপাতত আমি ফেসবুকের অ্যান্সার দেখতেছি, আমি একটু পরে জুমে আসবো। জুমে কেউ কমেন্ট না করলেই বেটার, কারণ যেহেতু আমি ফেসবুকে দেখতেছি। আর জুমে তোমাদের সাথে যখন গেমস খেলবো তখন নিশ্চিত করবা যে জুমে আমি খেলবো, ঠিক আছে? সো একটু পরেই গেমস খেলা শুরু হবে, তখন কিন্তু খেলবো। Yes sir, and you said that I sing English songs a lot, and have you not recognized me, sir? I have recognized you.
ঈশা, আই হ্যাভ ইসরাত জাহান। ইসরাত জাহান, আর ইউ দ্যাট ইসরাত যে আমার স্পোকেন ইংলিশ ক্লাসে হাইস্ট পেয়েছিল অ্যান্ড এখন রেগুলারলি ক্লাস করো না? হ্যাঁ, আগে বলো তো। আচ্ছা, 1940s কিন্তু অ্যান্সার দিয়েছো ইসরাত জাহান। ফাতেমা দিয়েছো 1940s। Sir, I just got home. I know I'm kind of late for this. Sir, could you please tell me what's happening in class and has the game already played? না, আরিয়া দামসামি এখনো খেলা শুরু হয় নাই। ফাতেমা কি লিখেছো? ফাতেমা তোমারটা হয় নাই ভাইয়া। ফাতেমা তোমারটা একটুর জন্য হয় নাই। আচ্ছা, ডক্টর ফাতেমার কিন্তু আবার হয়েছে। ডক্টর ফাতেমা সুলতানা তোমার হয়েছে। আচ্ছা, কৃপার হয়েছে, জান্নাতুল ফেরদৌসের হয়েছে, তাসনুফা আনোয়ারের হয়েছে, কাজী হাসানের হয়েছে, বাট মুন্নি দাস না, মুন্নি দাস হয় নাই। স্যার, হোয়েন উইল দি গেম স্টার্ট বিগেন? আচ্ছা, একটু পরেই স্টার্ট হবে, আগে ক্লাসটা শেষ হোক, তারপরেই গেম শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, জুমের লিঙ্ক তখন যখন গেম স্টার্ট হবে তখন আমরা জুমে ফোকাস করবো, ঠিক আছে? হুজাইফা জান্নাত ঠিক লিখেছো, আনিস কিন্তু ঠিক লিখেছো, সুলতানা মনি ঠিক লিখেছো, মুন্নি দাস ঠিক লিখেছো, দ্যাটস গুড। দ্য রেজাল্ট ইজ হোয়াট? দ্য রেজাল্ট ইজ 1940s। হোয়াই 1940s? বিকজ ইন কত সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়? আমি হয়তো বা ভুলে গেছি, বাট আমাকে একটু কারেক্ট করে যদি আমার ভুল হয়, ঠিক আছে? আমি এক্স্যাক্টটা মনে করতে পারতেছি না, বাট এন্ড হয় হচ্ছে 1945-এ এন্ড হয়, আর শুরু হয় মনে হয় 1939। আই ডোন্ট থিঙ্ক সো 39, কিন্তু আমার এইটা আমি কনফিউজড। এটা বললো যে এটা হয়েছে কি না, বাট এটা শিওর যে 1945। তার মানে এই মেথডটা কি 1945 মানে কি 1940-সে? 1940-সে কিন্তু আমাদের এই মেথডটা শুরু হয়। তার মানে এই মেথডটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য আমরা কিন্তু পাই, ঠিক আছে? আর এর আগেও হয়তো এটা মানে ছিল, যেমন ইসরাত জাহান কিন্তু আমি সুমাইয়া। আচ্ছা, সুমাইয়া রিয়েলি সরি আমারটা পড়লেন না। আচ্ছা, রিয়েলি সরি আনিশা, আনিশাও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছিল। আনিস রাইট অ্যান্সার দিয়েছো। ইয়েস স্যার, আই এম ফ্রম ক্লাস 10 অ্যান্ড লেটলি বিন ভেরি বিজি উইথ স্টাডিজ। আওয়ার এক্সাম আর জাস্ট ওভার, সো আই ওয়াজন্ট অ্যাবল টু attend your class regularly, but a few days ago Wafi told me to join your class and I am here today. Okay, thank you so much Israt Jahan that you are being to my class, and thanks to Wafi that he just notified you that I am just starting that spoken English class again. Okay, আমি সোফিয়া, সোফিয়া ওয়েলকাম। সো এখন এই কুইজের অ্যান্সারটা দিবা তোমরা। হু ফার্স্ট ইউজড দিস মেথড? কে এই মেথডটা ইউজ করেছিল? কারা, কারা বা কে এই মেথডটা ইউজ করেছিল? দেখি তো। স্যার, উই ক্যান্ট হেয়ার ইউর ভয়েস ক্লিয়ারলি অন জুম, বাট উই ক্যান্ট হেয়ার পারফেক্টলি। মেবি দেয়ার ইজ আ ইস্যু উইথ জুম, দে উইল ফিক্স দ্যাট ইস্যু, নো প্রবলেম, জাস্ট ফলো মি। স্যার, আই এম জিনিয়া। ইয়েস, জাসমির রহমান, তোমার হোমওয়ার্ক ছিল অনেক সুন্দর জিনিয়া। আচ্ছা, সো এই কুইজের অ্যান্সারটা এখন তোমরা দিবা। সেটা হচ্ছে গিয়ে যে কে এই মেথডটা, কে এই মেথডটা বা কারা এই মেথডটা বেশি ইউজ করছে, ঠিক আছে? কারা? এই যে অলরেডি কিন্তু জান্নাতুল ফেরদৌস রাইট অ্যান্সার দিয়েছো, ফাতেমা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। আই এম জিনিয়া, ডু ইউ রিমেম্বার মি? অফকোর্স আই রিমেম্বার ইউ জিনিয়া। তুমি প্রায়ই কিন্তু আমাকে হোমওয়ার্ক দাও, তোমার হোমওয়ার্কের কনসিস্টেন্সি অনেক বেটার অন্যান্য স্টুডেন্টের। অফকোর্স মিনি। আচ্ছা, দেবজিৎ কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, ফাতেমা খাতুন রাইট অ্যান্সার দিয়েছো, জান্নাতুল ফেরদৌস রাইট অ্যান্সার দিয়েছো, তাসনুবা রাইট অ্যান্সার দিয়েছো, ইসরাত জাহান, ঈশা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। সো এগুলা কেন শিখতেছো? কারণ এই মেথডটা যে কারা তৈরি করছে এটা যদি তুমি জানতে পারো, তাদের মতো করে কিন্তু তোমরা নেক্সটে এই মেথডটা প্র্যাকটিস করতে পারো। কারা? সেটা হচ্ছে আমেরিকান সোলজার্স। কারা? আমেরিকান সোলজার্স ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সোলজার যারা, তারা এই পদ্ধতিটা ট্রাই করছিল কি কারণে? জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার কারণে, যে তারা জার্মান ল্যাঙ্গুয়েজ এই পদ্ধতিতে শিখবে এই কারণে। এবার দেখো, হোয়াই ওয়াজ দিস মেথড ক্রিয়েটেড? এটা কেন সৃষ্টি হয়েছিল? এবার দেখো কেন সৃষ্টি হয়েছিল, দেখো। ওকে, এখন এটা কেন এটা আমরা এই মেথডটা ইউজ করি? টু হেল্প সোলজার্স লার্ন ল্যাঙ্গুয়েজ কুইকলি, টু টিচ গ্রামার রুলস ফাস্টার, টু মেক পিপল রাইট বেটার এসেস। এই মেথডটা কেন সৃষ্টি হয়েছিল? ঠিক আছে, এই মেথডটা কেন সৃষ্টি হয়েছিল? আশা করি তোমরা অ্যান্সার দিবা, কিন্তু না, অ্যান্সার তো দিচ্ছ, ভুল অ্যান্সার দিচ্ছ অনেকেই।
হ্যাঁ এবার দিয়েছো। জিয়াদ রাইট অ্যান্সার দিয়েছো। শারমিন আহমেদ কিন্তু তুমি রাইট অ্যান্সার দিয়েছো। জান্নাতুল ফেরদৌস রাইট অ্যান্সার দিয়েছো। লিটন কুমার মানে হচ্ছে দেবজিৎ কুমার রয়, তুমি কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। ইসরাত জাহান তুমিও রাইট অ্যান্সার দিয়েছো। ইসরাত জাহান এবং সামিহা দুইজনকে এক ক্লাসে পেয়ে অনেক দিন পর আমি কিন্তু খুবই এক্সাইটেড যে তোমরা দুইজনকে আমি এক ক্লাসে পেলাম। তাসনুবা আনোয়ার রাইট অ্যান্সার দিয়েছো। উচিয়া রেভনেন কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। তাহিনা রাইট অ্যান্সার দিয়েছো। কাজী হাসান রাইট অ্যান্সার দিয়েছো। ঐশী রহমান রাইট অ্যান্সার দিয়েছো। ফাতেমা সুলতানা রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, হুমায়রা হুজাইফুজ জান্নাত হুমায়রা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। তার মানে কি এটা রাইট অ্যান্সার হচ্ছে এ। এটা রাইট অ্যান্সার হচ্ছে এ, যে টু হেল্প সোলজার্স লার্ন ল্যাঙ্গুয়েজ কুইকলি, যাতে করে যারা হচ্ছে সোলজার তারা যাতে অনেক দ্রুত এই ভাষাটা শিখতে পারে। তার মানে কি, ফার্স্ট কথা আমরা এখন শর্টকাটে আবার একটু বলি যে অডিও লিঙ্গুয়াল মেথড হচ্ছে এমন একটা মেথড যে মেথডটাকে আমরা ফার্স্টে শুনবো, উইল লিসেন ফার্স্ট, দেন উইল রিপিট দোজ সেন্টেন্সেস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, যে আমরা ওই ধরনের সেন্টেন্স বারবার রিপিট করব। আর এই মেথডটা কেন আবিষ্কার হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আমেরিকান সোলজাররা জার্মান সোলজারদের ভাষা বুঝতে চেয়েছিল, এটাও খুব জলদি, যাতে খুব কম সময়ে তারা বুঝতে পারে, এই কারণে কি তারা এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করেছিল। সো এই পর্যন্ত তো আই গেস সবার ক্লিয়ার, আর কারো তো কোনো ডাউট থাকার কথা না যতটুকু আমি পড়াইলাম। এখন আমরা নেক্সট পার্টে আসি, হোয়াই উই ইউজ ইট, আমরা কেন এই মেথডটা ইউজ করব। কোশ্চেন তোমাদের মাথায় এটা আসতেছে অনেকেরই, যে স্যার অডিও লিঙ্গুয়াল মেথডের মতো এত কঠিন বোরিং জিনিস কেন আমাদেরকে শিখাইতেছেন, আমাদের তো অনেক বোর লাগতেছে। ঠিক আছে স্যার, আপনি আমারটা দেখেন না কেন? ওই সরি সীমা, তোমারটা দেখতে পারি নাই। স্যার হোয়াই ইউ ডিডন্ট সি মাই, আচ্ছা জুলি তুমি তো আমার আজকের হোমওয়ার্কের উইনার। ঠিক আছে, তুমি এরকম করো না, তোমাদের হোমওয়ার্ক আমি হয়তো বা সবার কমেন্ট আমি দেখতে পারতেছি না, বিকজ আমার পড়াইতে হইতেছে, সো সবারটা আমি বলতে পারতেছি না। বাট রিয়েলি সরি যাদের কমেন্ট আমি পড়তে পারি না, আন্তরিকভাবে সরি যে তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার পরও তোমাদের কমেন্ট পড়ি না, এটা আমার দোষ। ফার্স্ট কথা, আমি আমার দোষ স্বীকার করতেছি, কারণ কি আমি এখন যেহেতু পড়াইতেছি প্লাস কমেন্ট পড়তেছি, দুইটা একসাথে করতেছি, সো আমার জন্য একটু ডিফিকাল্ট, বাট আমি ট্রাই করব যত বেশি কমেন্ট পড়ার। ঠিক আছে, সো রিয়েলি সরি সীমা, রিয়েলি সরি জুলি। ওকে, ক্লিয়ার, যে ক্রিপার ক্লিয়ার, আমি জানি ক্রিপার ক্লিয়ার হবে। সো দেখো, হেল্প আস স্পিক ফ্লুয়েন্টলি উইদাউট স্টপিং টু থিঙ্ক, আমাদেরকে হেল্প করবে এই মেথডটা, এই পদ্ধতিটা আমাদেরকে সাহায্য করবে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার জন্য, যেটা কি আমরা চিন্তার মাধ্যমে আমাদের মাঝে মাঝে কথাটা কি আটকে যেতে পারে, যে মাই ফাদার নেম ইজ দ্যাট, বা হচ্ছে প্লিজ রিড দ্যাট বুক, এই যে বারবার বলতেছি প্লিজ রিড দ্যাট বুক। যখন তুমি নেক্সটে যখন কাউরে বই পড়তে বলবা না, তখন তোমার আর চিন্তা করতে হবে না যে আমি কি বলবো, ডিরেক্টলি বইলা ফেলবা প্লিজ রিড দ্যাট বুক। সো কি করতে হবে, তোমার কোনো চিন্তা করার জন্য কোনো কিছু থামতে হবে না, তুমি একদম কনস্ট্যান্টলি you can speak English, okay, after applying that method in your daily life. Okay, so train your ears to hear কারেক্ট ইংলিশ সাউন্ড। অ্যান্ড এটা আমাদের কি করবে, যেমন দেখো আমরা বাঙালি, আমাদের কি বাঙালি অ্যাকসেন্ট আছে, আমার অ্যাকসেন্টও আমিও যদি বলি যে পার্সোনালি আমি স্যার আপনি আমারটাও দেখতেছেন না, আমি নুসরাত, রিয়েলি সরি নুসরাত, তোমারটা তো আমি সবসময় দেখি, অ্যান্ড তুমি আমাকে টেক্সট করছিলে, আমার মনে আছে নুসরাত, যে তুমি কিন্তু অনেক ভালো প্র্যাকটিস করবা, অ্যান্ড আমিও জানি যে নুসরাত তুমি অনেক ভালো করবা, অ্যান্ড রিয়েলি সরি তোমার মেসেজটা পড়তে পারি নাই। সো দেখো এবার যে আমরা কি করি, আমাদের কানটাকে হেয়ার, যে আমরা যাতে কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা যাতে পাই, যার ফলে কি আমাদের ইংলিশ অ্যাকসেন্টটা হচ্ছে একদম কারেক্ট হয়। বাট উই আর বাঙালিস অ্যান্ড উই হ্যাভ বাঙালি অ্যাকসেন্ট, রাইট, দ্যাটস হোয়াট উই হ্যাভ। সো আমার পার্সোনাল আমার নিজের অ্যাকসেন্টও কিন্তু বাঙালি অ্যাকসেন্টই, এটা আমি ঠিক করতে পারি না কেন, বিকজ আই ডোন্ট ইউজ দ্যাট মেথড, বাট তোমরা এটা ঠিক করতে পারবা, ইউ গ্যাস ক্যান ফিক্স ইট বাই অ্যাপ্লাইং অডিওলিঙ্গুয়াল মেথড। কোন মেথড? অডিওলিঙ্গুয়াল মেথড। এবার দেখো, ট্রেন ইউর মাউথ টু কপি কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ইউ উইল ট্রেন ইউর মাউথ, ইউ উইল নট শ্যাটার্ড। আপনি আমার রুসরাত HW দিতে বলবেন এবং পরে নিবেন। আচ্ছা, মুন্নি দাস কি বলতেছে যে সবাইকে HW দিতে বলবেন? অফকোর্স আমি তো HW দিতে বলি মুন্নি দাস, এই আজকের ক্লাসে HW আছে, HW আমার ক্লাসে HWর কোনো মাফ থাকে না। সো কি তোমরা কি তোমাদের মাউথ, ফার্স্ট কথা তোমাদের কানটাকে তোমরা ট্রেন করবা। কান মানে কি? শোনা, তুমি যে একদম কারেক্ট প্রোনাউন্সিয়েশন শুনতেছো, নেক্সটে তুমি কাকে ট্রেন করবা? তোমার মাউথ,
মাউথটাকে, ঠিক আছে? কি ট্রেন করবা? তুমি নিজেও যাতে কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারো। এটা এখন তুমি প্র্যাকটিসটা কিভাবে করবা আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার হাউ ক্যান আই প্র্যাকটিস দোজ থিংস। সো আমি তোমাকে বলি, ফার্স্ট অফ অল তুমি মুভির একটা লাইন শুনলা, যেটা হইতে পারে আমেরিকান অ্যাকসেন্ট, হইতে পারে এটা কোনো ব্রিটিশ অ্যাকসেন্ট, হইতে পারে এটা কোনো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, এটা যেই ল্যাঙ্গুয়েজেরই অ্যাকসেন্ট হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। এটা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেকগুলো অ্যাকসেন্ট আছে, সো এটা যে কোনো একটা অ্যাকসেন্ট হতে পারে, তাই না? সো তোমার যেটা ভাল লাগে, লাইক ইফ ইউ ট্রাই টু লার্ন আমেরিকান অ্যাকসেন্ট, দেন you have to follow American pronunciation. If you try to learn British accent, then you have to follow British pronunciation. So it's on you যে তুমি কোন মেথডটা, কোন অ্যাকসেন্টটা নিতে চাচ্ছ, অ্যান্ড ওই অ্যাকসেন্টটা তুমি প্র্যাকটিস করবা কিভাবে? একটা মিররের সামনে, একটা আয়নার সামনে তুমি এই মেথডটা প্র্যাকটিস করবা, এই মেথডটা ইউজ করার মাধ্যমে যেই অ্যাকসেন্টটাই তুমি শিখতে চাও না কেন, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে সহজ। ইউটিউব পরিবার হোস্ট থেকে, তাহলে সাউন্ড ক্লিয়ার হবে, আপনি তো কো হোস্ট। আচ্ছা, সামিহা কিন্তু একটা কথা বলছে আমাকে জুমের জন্য, সময় তো চলে যাচ্ছে। আচ্ছা, নামাজ ব্রেক দিবেন? ওকে, তোমাদেরকে এখন আমি 5 মিনিটসে একটা নামাজের ব্রেক দিচ্ছি, অ্যান্ড 5 মিনিটসের মধ্যে তোমরা নামাজ পড়ো, আমিও একটু পড়ে ফেলি তাইলে। আর ইনশাল্লাহ 5 মিনিটস পর আমরা কিন্তু ক্লাসটা কন্টিনিউ করবো, অ্যান্ড ক্লাসটা অনেক লং টাইম চলবে, ঠিক আছে? আগেই বলে নেই, ইটস এ লং রেস থিং, সো ক্লাসটা একটু লং টাইম চলবে। আর যা যা প্রবলেম ফিক্স করার এর মধ্যে আমরা ফিক্স করে ফেলতেছি, নো ওয়ারিস, ওকে? সো তোমাদেরকে 5 মিনিটসে একটা ব্রেক দিতেছি, লাইভের মতোই থাকবে, জুমের মতোই থাকবে। যারা যারা নামাজ পড়তে চাও তারা জয়েন থাকা অবস্থায় নামাজ পড়তে পারো, আবার নামাজ পড়ে এসেও জয়েন করতে পারো, তোমাদের পার্সোনাল ইচ্ছা। সো আমরা এখন নামাজের জন্য 5 মিনিটসের ব্রেক দিতেছি, ঠিক আছে? যেহেতু টাইম হয়ে গিয়েছে।
ওকে, আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ। সো কথা শুনতে পাচ্ছ কি না এটা একটু জানাও। যদি শুনতে পাও তাহলে কিন্তু আমি এখানে একটু কমেন্ট বক্সটাই না দাও। ওকে, সো যদি কথা শুনতে পাও সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ক্লাসটা শুরু করে ফেলবো। নো স্যার, অনেক কম। আচ্ছা সামিহা, সামিহা তুমি কি আমার কথা ফেসবুকে শুনতে পাচ্ছ নাকি? আচ্ছা, আমার কথা কান্ট হেয়ার ইউ। জি স্যার, ফেসবুকে শুনতে পাচ্ছ বাট জুমে শুনতে পাচ্ছ, শোনা যায়। ওকে, আরিশাও আছো দেখতেছি, জুমেও অনেকে আছো, আর ফেসবুকে দেখতেছো। জুম লিঙ্ক দেন। আচ্ছা হ্যাঁ, তোমাদের গেমস যখন স্টার্ট হবে মাস্ট তখন তোমরা যারা যারা জুমে জয়েন করতে পারো, যারা যারা এডু পরিবারের স্টুডেন্ট তারা তো জুমে জয়েন করবাই, আর প্লাস ফেসবুকে তখন অনেকে লাইভ দেখবে আমি জানি। সো যারা যারা লাইভ দেখবা তারাও কিন্তু প্যাসিভলি, ঠিক আছে, অ্যাক্টিভলি জয়েন না করতে পারলো, প্যাসিভলি হয়তো বা গেমসে কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবা আই গেস। সো চলো আমরা কি করব, রিপিটিং কারেক্ট সেন্টেন্সেস মেক্স দেম অটোমেটিক ইন ইয়োর মেমোরি। আমরা কি করব দেখো, অডিও লিঙ্গুয়াল মেথডে আমরা যেটা গ্রামার ট্রান্সলেশন মেথডে কি করি, আমরা রুলস মনে রাখি। প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারে একটা রুলস থাকে না, রুলসটা মনে রাখি। যেমন সাবজেক্টের পরে ভার্ব হবে, এটা একটা রুলস সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। সেমভাবে তুমি অডিও লিঙ্গুয়াল মেথডে কি করবা, ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনি রুলস। তোমার কোনো রুলস মনে রাখা লাগবে না। তুমি সেন্টেন্স স্ট্রাকচারটা কীভাবে মনে রাখবা, বাই রিপিটিং। যে রিপিটিং কারেক্ট সেন্টেন্সেস, যে তুমি কি কারেক্ট সেন্টেন্স এমনি রিপিট করতেছো, অ্যান্ড রিপিট করতে করতে অটোমেটিকলি তুমি বুঝে ফেলবা যে আমার সাবজেক্ট আগে দিতে হবে, ভার্ব পরে দিতে হবে, সিম্পল সেন্টেন্স অথবা অ্যাসারেটিভ সেন্টেন্সের জন্য। তোমার কি আর কোনো এই রুলসটা মনে রাখতে হবে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমার বুঝতে হবে না। ইউ ক্যান জাস্ট স্পিক ইংলিশ ন্যাচারালি, অটোমেটিকলি। ওকে, সো কৃপা, সো আপাতত যাদের জুমে একটু প্রবলেম হচ্ছে তারা ফেসবুকে আমার লাইভটা দেখতে থাকো। আর হচ্ছে কি আমি একটু পর তোমাদের সাথে জুমে আসতেছি, তোমাদের যখন গেমস খেলতে হবে তখন, ঠিক আছে? সো একটা এক্সাম্পল দেই তোমাদেরকে কিভাবে, লাইক ক্রিকেট। ইউ ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট এভরি মোমেন্ট বিকজ ইউ হ্যাভ প্র্যাকটিসড ইট সো মাচ। যারা যারা ক্রিকেট খেলছো এখানে অনেকেই তোমরা ছেলেরা আসছো, ইভেন হচ্ছে কি স্যার স্টার্ট নাও, হ্যাঁ আমি স্টার্ট করে ফেলেছি। ইভেন অনেক মেয়েরাও আছো যারা ক্রিকেট খেলো। সো যারা যারা ক্রিকেট খেলো তোমাদের কি অলওয়েজ কি প্রত্যেকটা বল যে তোমার সামনে আসতেছে, প্রত্যেকটা মুভমেন্ট কি তোমার দেখতে হয়, যেটা আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে কি প্রত্যেকটা রুলস আমরা ফলো করি যে এই জিনিসটা বসানোর আগে এগুলো দেখতে হয়, নাকি তোমার সামনে বল আসবে আর তুমি জাস্ট মারবা, এটাই করবা? ক্রিকেট যারা খেলো তোমরা এটাই করো, তোমরা প্রত্যেকটা মুভমেন্ট তোমাদের দেখা লাগে না, তোমার সামনে বল আসছে, ব্যাটার এখানে পড়ছে, তুমি জাস্ট টাইম করতেছো, দ্যাটস হাউ স্ট্রাইক, ঠিক আছে? বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি টাইম to analyze those simple small things, right? সেমভাবে অডিওলিঙ্গুয়াল মেথডেও কি তোমার গ্রামার মনে রাখা বা গ্রামার রুলস এত দেখার কোনো সময় নাই। তুমি অটোমেটিকলি ইউ উইল জাস্ট, এই যে কৃপাও খেলো, আচ্ছা কৃপা কিন্তু ক্রিকেট খেলে, ঠিক আছে? তো তোমরা যারা ছেলেরা আসো তোমাদের এরু পরিবারের ছেলেদের ভার্সেস মেয়েদের একটা ক্রিকেট গেমস হলে কিন্তু ভালোই হয় আই গেস, তাই না? আশা করি। দ্যাটস গুড স্যার। জুমের লিঙ্কটা তো দেওয়া হয়েছে, জুমের লিঙ্ক অলরেডি দেওয়া হয়েছে মিতু, আর অনেককেই জুমের লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা একটু দেখো লিঙ্কটা হয়তো বা পাওয়া জুমের লিঙ্কটা, ঠিক আছে? ওকে, সো ছেলে ভার্সেস মেয়েদের একটা ক্রিকেট গেম হবে, আর ক্রিকেট গেমের ক্ষেত্রে আমরা কি করব, অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে যেহেতু ইউজ করি, আর আমরা ইংরেজি যখন শিখবো তখনও সেম অডিও লিঙ্গুয়াল মেথডটাই ইউজ করব। সো এখন আমাকে কে জানি কোশ্চেন করেছিল টাইম লাগে, কত টাইম লাগে, তাই না? সো কত টাইম লাগে এটা জানার আগে আমাদের একটু জানতে হবে কি রুলস, অডিও লিঙ্গুয়াল মেথডের কিছু রুলস আছে। যেমন আমি ক্রিকেট খেলা বাদ দিয়ে ক্লাস করতেছি, আচ্ছা সুলতানা মনি হচ্ছে ক্রিকেট খেলা বাদ দিয়ে ক্লাস করতেছো, আচ্ছা তোমার এখানে একটা লাভ হবে, কিন্তু ইনশাল্লাহ একদিন ক্রিকেট খেলবো তোমাদের সবার সাথেই। আই লাভ ফুটবল, আচ্ছা জুলি হচ্ছে ফুটবল পছন্দ করো, দ্যাটস গুড। আচ্ছা উচিয়া রেভারেন্ড কিতা, ওকে। সো লিসেন ফার্স্ট, এই অডিও লিঙ্গুয়াল মেথডের মাত্র 4টা রুলস আছে, বাস 4টা রুলস যদি তোমরা ফলো করো you guys can start speaking English within no time. টাইম কত লাগে এটা আমি তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? You guys just start speaking English within no time. So দেখো ফার্স্ট কি, লিসেন ফার্স্ট, যে লিসেন ফার্স্ট স্পিক সেকেন্ড। প্রথম রুলসটা কি, you have to listen first then speak. Don't try to speak first. You have to listen first that what people are saying in English, what people are using, what words people using in conversation. You just have to listen first, then you can speak, and then you can speak repeatedly. You have to speak those words, those sentences repeatedly,
that you have to repeat those sentences again and again, and then you can speak that kind of sentence or that kind of words fluently. Okay, so that's how we're going to master the audiolingual method. Okay, then ki repeat exactly, you have to repeat exactly. এটাই হচ্ছে আমাদের ভুল না করার টেকনিক। তোমরা যখন ইংলিশ মুভিতে যারা হচ্ছে বিশেষ করে অ্যানিমেটেড অনেক মুভিস আছে, যেমন আমার ফেভারিট একটা অ্যানিমেটেড মুভির কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে ওয়াইল্ড রোবট। সো ওই মুভির মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যে ইউজ করা হয়েছে না, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই পারফেক্টলি কিন্তু ইউজ করা হয়েছে, অ্যান্ড ইউ ক্যান জাস্ট রিপিটেড দোজ সেন্টেন্সেস বাই ওয়াচিং দ্যাট মুভি। অ্যান্ড থার্ড হচ্ছে প্র্যাকটিস ইট ডেইলি। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট ডেইলি, যে তোমাদেরকে ডেইলি কিন্তু প্র্যাকটিস করতে হবে। তোমরা যে শিখতেছো এটা কিন্তু ডেইলি শিখতে হবে, ডেইলি প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু পারবা। আর লাস্টে কি, ফোকাস অন সাউন্ড। 4টা রুলস দেখো, মেইন 4 রুলস অফ অডিওলিঙ্গুয়াল মেথড। দ্যাটস আর দি 4 রুলস, দোজ আর দি 4 রুলস। হোয়াট ইজ? লিসেন ফার্স্ট, রিপিট ইট এক্স্যাক্টলি, প্র্যাকটিস ইট ডেইলি, অ্যান্ড ফোকাস অন সাউন্ড, যে তোমাদের কি সাউন্ডের উপর ফোকাস করতে হবে। অ্যাকসেন্ট, ইউ হ্যাভ টু বি অ্যাকুরেট অ্যাবাউট অ্যাকসেন্ট। যেমন আমি কিন্তু, তুমি যদি ভুল অ্যাকসেন্টে যদি ইংলিশটা শিখে ফেলো একবার, যেটা আমি বা আমাদের জেনারেশনে অনেকেই করছে, বাট কারণ কি তখন আমাদের কাছে এত টেকনোলজিস ছিল না যে হোয়াট ইজ দ্য রাইট অ্যাকসেন্ট টু আইডেন্টিফাই দোজ অ্যাকসেন্ট, রাইট? সো তুমি যদি একবার একটা ভুল অ্যাকসেন্ট শিখো, সেই ভুল অ্যাকসেন্টটা কিন্তু তোমার আজীবন থেকে যাবে। সো তুমি যখনই স্পিকিং করবা, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট ইন American accent if you want to learn it American accent, using American accent, or you can use British accent যদি তুমি চাও ব্রিটিশ অ্যাকসেন্ট শিখতে, তাহলে কি তোমার ব্রিটিশ অ্যাকসেন্টেই ইংলিশে কথা বলতে হবে। সো অ্যাকসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো সাউন্ডস আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সাউন্ডের উপর কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো অবশ্যই। সো চলো কয়েকটা কুইজ খেলে ফেলি, ঠিক আছে? রুলসের উপর কিছু কুইজ খেলি, ঠিক আছে? ওয়াইল্ড রোবট ইজ মাই ফেভারিট টু। আচ্ছা, সুলতানা মুমিনেরও ওয়াইল্ড রোবট ভালো লাগে, দ্যাটস গুড। সো আসো এখন আমরা কয়েকটা কুইজ খেলি, ঠিক আছে? সো কুইজটার মধ্যে কি আছে দেখি একটু। আরিশা, তুমি হচ্ছে জুমে জয়েন করেছো, রিয়েলি সরি স্যার। আমাদের নোটিশ, স্যার ওয়েট, ডু আই হোয়াট ডু আই অ্যাকসেন্ট, কজ মাই অ্যাকসেন্ট ইজ মিক্সড অফ অস্ট্রেলিয়ান। আচ্ছা, আরিশার অ্যাকসেন্ট হচ্ছে মিক্সড অফ। আচ্ছা ওকে, আশা মানে হচ্ছে সামিহা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো যে এইটার মধ্যে কি করতে হবে, হোয়াট শুড ইউ ডু ফার্স্ট, হোয়াট শুড ইউ ডু ফার্স্ট। স্যার সাথিমা একটা জাপানিজ মুভি, কিন্তু এটা ইংলিশে দেখেছি। আচ্ছা দেবজিৎ, তাইলে সাইতামা রাইট, সাইতামা কিন্তু আমি দেখবো। আচ্ছা উচিহা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। তারপর কে রাইট অ্যান্সার দিয়েছো? সামিহা, ইসরাত জাহান রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা ইসরাত জাহান, সামহাউ ক্যান ইউ জয়েন দি ক্লাস ইন জুম? যদি জুমে জয়েন করো আজকে গেমে কিন্তু তুমি থাকতে পারবা, ঠিক আছে? আচ্ছা কোহিনুর আক্তার হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছো। সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, যে তার মানে কি আমাদের কি করতে হবে, উই শুড লিসেন ফার্স্ট, যে আমাদেরকে আগে শুনতে হবে। তার মানে কি অডিওলিঙ্গুয়াল মেথডের ফার্স্ট রুল কি, শুনতে হবে। তারপরে চলো আমরা নেক্সটে যাই, সেটা হচ্ছে হোয়াট শুড ইউ রিপিট দ্য সেন্টেন্সেস, যে ইন ইয়োর ওন ওয়ে, তুমি কি তোমার মতো করে রিপিট করবা, নাকি এক্স্যাক্টলি লাইক দি টিচার, নাকি ভেরি কুইকলি উইদাউট লিসেনিং, যে অনেক দ্রুত বলবা লিসেনিং করা ছাড়া। এটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে দেখি তো। আচ্ছা আরিশা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। জুমের মধ্যে দেখি নাফিয়াসও দেখতেছি, নাফি কিন্তু হ্যাঁ রাইট অ্যান্সার দিয়েছো, নাফিও। তারপরে হচ্ছে পর্বন, লিয়ানা রাইট অ্যান্সার না, লিয়ানা এবার রাইট হয় নাই তোমার। আচ্ছা পর্বন রাইট হয় নাই। আর এখানে কারা দিছো দেখি। অ্যাকচুয়ালি আই এম নট ইন দ্য কোর্স এনিমোর স্যার, সো আই কান্ট জয়েন ইন জুম। ওকে নো প্রবলেম ইসরাত জাহান, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ইন এডু পরিবার অ্যাগেইন, ইউ আর ওয়েলকাম, ওকে স্যার। ইসরাত আবু প্লিজ ইয়োর সোল ট্রাই টু জয়েন ইন ক্লাস, আই উড বি রিয়েলি হ্যাপি। আচ্ছা সামিহাও কিন্তু চাচ্ছে মনে হয় ইসরাত যাতে জয়েন করে, বাট নো প্রবলেম। ঐশী রহমান কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, দেবজিৎ রাইট অ্যান্সার দিয়েছো, কোহিনুর রাইট অ্যান্সার দিয়েছো। ওকে জান্নাতুল ফেরদৌস না, রাইট অ্যান্সার হয় নাই। আমি তো একটাই, এটা তো একটা এনিমে। ওকে ইয়েস এনিমে, জান্নাতুল ফেরদৌস রাইট অ্যান্সার দিয়েছো, সবাই রাইট অ্যান্সার দিয়েছো। সেটা কি, সেটা হচ্ছে এক্স্যাক্ট লাইক টিচার।
এক্স্যাক্ট লাইক দ্য টিচার। যে টিচার বা তুমি যার থেকে শিখতেছো, কোনো একটা ভিডিওর থেকে শিখতে পারো, কোনো একটা এআই এর থেকে শিখতে পারো, যেই জায়গা থেকে শিখতেছো তার মতো তোমার জাস্ট কপি করতে হবে, রিপিট করতে হবে, কপি করবা, ঠিক আছে? এবার কি, হোয়াট শুড ইউ ফোকাস অন ফার্স্ট? কিসের মধ্যে তোমার ফোকাস করতে হবে? এই অডিওলিঙ্গুয়াল মেথডে হোয়াট শুড বি দি ফোকাস পয়েন্ট অফ দ্যাট মেথড? হোয়াট শুড বি দি ফোকাস পয়েন্ট অফ দ্যাট মেথড? এটা তোমার এখন বলতে হবে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারও কিন্তু রাইট। ওকে, কৃপা কিন্তু রাইট। আচ্ছা, জুমে ঢুকতে পারবা ইসরাত জাহান, তুমি ঢুকতে পারবা? দাঁড়াও, তোমাদেরকে জুমের লিঙ্ক দেওয়া হচ্ছে আবারও, সো ঢুকতে পারবা, নো প্রবলেম। সো একটু পরেই কিন্তু আমাদের গেমস শুরু হবে, অ্যান্ড তখন তোমাদেরকে, তোমরা যারা যারা আপাতত ফেসবুকে লাইভ দেখতেছো, যারা যারা জুমে জয়েন করতে পারবা, ডিরেক্ট জুমে চলে আসবা, তখন কিন্তু আমরা জুমে যেয়ে গেমসগুলো খেলবো, ঠিক আছে? সো ইয়েস, দেবজিৎ রাইট অ্যান্সার দিয়েছো, কোহিনুর রাইট অ্যান্সার দিয়েছো, সামিহা রাইট অ্যান্সার দিয়েছো না, জাসমির মানে জিনিয়া এটা হয় নাই, জুলিও কিন্তু হয় নাই। যে গ্রামার কিন্তু আমাদের দরকার নাই। আমাদের ফোকাস কি গ্রামারের উপর করার দরকার না, আমাদের ফোকাস করতে হবে কিসে? সাউন্ড অ্যান্ড রিদম। কি? সাউন্ড অ্যান্ড রিদম। উই নিড টু ফোকাস অন সাউন্ড অ্যান্ড রিদম, ঠিক আছে? অনেকেই পারছো, সবার নাম ওই যে উচিহা কিন্তু পারছো। সো এইবার আমি তোমাদেরকে বলতেছি কিভাবে তোমরা প্র্যাকটিস করবা। যারা বাচ্চা, চিলড্রেন, অনেকেই তোমরা নিজেদেরকে বাচ্চা দাবি করবা না, বাট আমি স্টিল বলি যে আমি তোমাদের একটা ডিভাইস নিয়ে একটা ক্লাস নিব, এলইডি নিয়েও ক্লাস নিব, ঠিক আছে? ওই ডিভাইসটা নিয়ে যখন ক্লাস নিব তখন তোমরা বুঝতে পারো যারা বাচ্চা মানে কি, যারা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যারা দেখতেছো, তোমাদের কিন্তু বেশি টাইম প্র্যাকটিস করতে হবে না, বিকজ ইউ হ্যাভ দ্যাট ডিভাইস ওয়ার্কিং ইন ইয়োর ব্রেইন, ঠিক আছে? তোমাদের ব্রেইনে কিন্তু ওই ডিভাইসটা কিন্তু থাকবে। ওকে, সো এটা কি করবা? যারা হচ্ছে বাচ্চা আছো, ফর চিলড্রেন 15 to 20 মিনিটস পার ডে, যে 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট তোমরা যারা ক্লাস 6 থেকে 8 আছো তারা প্র্যাকটিস করবা। ফর ওল্ডার্স, যারা একটু বড়, যেমন 9, 10 অথবা তার থেকে বড় যারা আছো, তারা কিন্তু এই ধরনের প্র্যাকটিস করবা 30 থেকে 60 মিনিট পার ডে। একটা যারা বাচ্চা, তোমাদের 15 থেকে 20 মিনিটে যতটুকু ইফেক্টিভ হবে, তাদের 30 থেকে 60 মিনিটে ততটুকু ইফেক্টিভ হবে। আর এটার কারণটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে কিন্তু বলবো। ডেইলি প্র্যাকটিস ইজ মোর ইম্পর্টেন্ট দেন লং প্র্যাকটিস ওয়ান্স এ উইক। তুমি যদি ডেইলি প্র্যাকটিস করো, যেটা আমি তোমাদের সবাইকে বলতেছি, ঠিক আছে? স্যার আমি ফাতিহা, এটা আমার আম্মুর অ্যাকাউন্ট, ওকে ফাতিহা। সো তোমাকে বলতেছি, শুনো সবাইকে, যে তোমরা যদি ডেইলি প্রতিদিন যদি এই জিনিসটা প্র্যাকটিস করো, সপ্তাহে একদিন 1 ঘন্টা প্র্যাকটিস করলা আর এরপরের দিন প্র্যাকটিসই করলা না, এটা কোনো ইফেক্ট করবে না। তোমাদের প্রতিদিন 10-15 মিনিট করে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট রেগুলারলি, ঠিক আছে? তোমরা তো 7 দিনের খাবার একদিনে খেতে পারবা না, এটা পারবা কেউ 7 দিনের খাবার একদিনে খাইতে? সেমভাবে যখন তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করবা, কেউই কিন্তু তোমরা কিন্তু 7 দিনের পড়া, 7 দিনের ইংলিশ প্র্যাকটিস একদিনে করার ট্রাই করবে না। 7 দিনের ইংলিশ প্র্যাকটিস 7 দিনেই করবা। আই এম বেবি, আচ্ছা জিনিয়া বলতেছে স্যার আমি কিন্তু বাচ্চা। হ্যাঁ তুমি বাচ্চা, ইয়েস, ঠিক আছে? এবার দেখো এক্সাম্পল, তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি। যেমন ব্রাশিং ইয়োর টিথ এভরিডে কিপস দেম ক্লিন। তুমি যদি ডেইলি যদি তোমার দাঁত ব্রাশ করো, তোমার দাঁতটা কি ক্লিন থাকবে? সেমভাবে ডেইলি ইংলিশ কিপস ইট ফ্রেশ ইন ইয়োর মাইন্ড। এবং তুমি যখন প্র্যাকটিসটা ডেইলি করবা, রেগুলারলি ইংলিশ প্র্যাকটিস করবা, ওই প্র্যাকটিসটা, ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমার ব্রেইনে কিন্তু ডেইলি রয়ে যাবে, ঠিক আছে? এই কারণে কি আমাদের ডেইলি করতে হবে। এখন আমি একজনের অ্যান্সার দিব। আমরা সবাই বাচ্চা, হ্যাঁ তোমরা সবাই বাচ্চা, বুঝছো? এইবার দেখো হাউ লং ইট টেকস, যে কত দিন লাগবে। একজন কোশ্চেন করেছিল যে স্যার এই পদ্ধতি ইউজ করার পরে আমি যদি ইংলিশ শিখতে যাই তাহলে আমার কত দিন লাগবে, ঠিক আছে? এটা একজনের কোশ্চেন ছিল না? তো এবার দেখাই আমি কত দিন লাগবে। বেসিক স্পিকিং মানে কি? তুমি ডে টু ডে লাইফে কনভারসেশন করতে পারবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ইফ ইউ গো টু এ রেস্টুরেন্ট দেন ইউ ক্যান অর্ডার ফুড ইন ইংলিশ, এগুলো করতে পারবা। মানে তুমি বেসিক কনভারসেশন কন্টিনিউ করতে যে ইংলিশটা দরকার, এই ইংলিশটা তুমি অর্জন করতে পারবা এই ল্যাঙ্গুয়েজটা, এই মেথডটা ইউজ করার মাধ্যমে। যদি অডিওলিঙ্গুয়াল মেথড ইউজ করো তাহলে কতদিন লাগবে দেখো তো? ডেইলি প্র্যাকটিস, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। শর্ত কিন্তু এটাই
যে তুমি যদি একদিন মিস করো প্র্যাকটিসে তাহলে কিন্তু হবে না, প্রতিদিন প্র্যাকটিস করার পর তোমার কি 3 থেকে 4 মাস লাগবে। তুমি যদি এই মেথড ইউজ করার মাধ্যমে, অডিওলিঙ্গুয়াল মেথড ইউজ করার মাধ্যমে যদি তুমি ডেইলি প্র্যাকটিস করো তাহলে 3 থেকে 4 মাসে তুমি কি বেসিক স্পিকিং শিখে যাবা। ইউ ক্যান স্পিক বেসিক ইংলিশ ইউজিং বেসিক ইংলিশ, ঠিক আছে? যে তুমি বেসিক ইংলিশ লাইক ফুড অর্ডার করা থেকে শুরু করে নর্মাল ন্যাচারাল ইংলিশ ইউজ করতে পারবা, যেটা আমাদের বাংলাদেশিদের জন্য এনাফ। এই স্টেজেই কি আমাদের বাংলাদেশিদের জন্য, ম্যাক্সিমাম মানুষের জন্য এনাফ, যদি সেই ইংলিশটাকে তার প্রফেশন না বানাইতে চায়, ঠিক আছে? এইবার দেখো একটু মিথিলা আসছো, ওকে। ফ্লুয়েন্সি অ্যান্ড কনফিডেন্স। তুমি যদি এখন তোমার ল্যাঙ্গুয়েজের উপর ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে চাও, যে ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ফ্লোলেসলি, উইদাউট এনি এফোর্ট, তাই না? এই ধরনের জিনিস যদি তুমি অ্যাচিভ করতে চাও তাহলে তোমার কি করতে হবে? ফ্লুয়েন্সি অ্যান্ড কনফিডেন্স গেইন করতে হলে এই প্র্যাকটিস, দিস কাইন্ড অফ সিমিলার প্র্যাকটিস করতে হবে তোমার 1 to 2 ইয়ার্স, 1 থেকে 2 বছর তোমার লাগবে। এখন আমি তোমাদের বুঝাই দিলাম 2টা জিনিস, সেটা কি? প্রথম বেসিক ইংলিশ স্পিকিং, ইউ ক্যান জাস্ট স্পিক ইংলিশ ইন এ সিচুয়েশন where you have to speak English. In that situation you can go through that side within 3 to 4 months if you use audiolingual method, and if you use that method for over a year or 2 years, then you can reach that fluency or confidence level of English speaking, ঠিক আছে? তখন তুমি কিন্তু এখানে চলে যাবা। সো কার কত টাইম লাগবে এটাও তো তুমি বুঝছো, তাই না? আশা করি যে প্লান্টিং এ ম্যাঙ্গো ট্রি ডেইলি ওয়াটার হেল্পস ইট গ্রো ফাস্টার অ্যান্ড গিভ ফ্রুট সুনার, এটা হচ্ছে কি একটা আম গাছের মতো, ঠিক আছে? তুমি যদি ডেইলি এটাকে পানি দিতে থাকো তাহলে এটা অনেক দ্রুত বড় হবে, আর দ্রুত বড় হওয়ার পর কি তোমাকে অনেক সুন্দর সুন্দর ফল দিবে। আর তুমি যদি ডেইলি এটাকে পানি না দাও, এটাকে যদি অবহেলা করো তাহলে কিন্তু এই জিনিসটা আর পাবা না, ঠিক আছে? সো এখন আমরা গেমসে চলে যাব, ঠিক আছে? সো গেমসে যাওয়ার আগে তোমাদের থেকে আমি কিছু জিনিস, এটা কি আরেকটা জুম? এখানে কি ওরা কি কথাবার্তা বলতেছে? আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য একটা জুম রেডি করা হইতেছে, ওই জুমে কিন্তু আমরা গেমসটা খেলবো, কিন্তু গেমসটা খেলার আগে জাস্ট তোমাদেরকে আমি করে ফেলতেছি, লার্নিং ইংলিশ ইজ লাইক ট্রেনিং ফর স্পোর্ট। তোমরা যারা ইংলিশ শিখতে চাইতেছো, ইংলিশ শেখার মানেটা কি জানো? ইংলিশ শেখার মানেটা হচ্ছে গিয়ে তোমরা কোনো খেলার জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে? কোনো একটা খেলা, গেমসের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছ না, স্পোর্টের মতো সেম কিন্তু ইংলিশের জন্য। দি মোর ইউ প্র্যাকটিস দি মোর ইউ গেট বেটার, যে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ইংলিশে ভালো হবা। যারা ক্রিকেট খেলো, যারা ফুটবল খেলো, তারা এই কথাটার সাথে রিলেট করতে পারবা। তুমি চিন্তা করো, যখন তুমি ফার্স্ট টাইম ক্রিকেট খেলার ব্যাট হাতে ধরছিলা, ইউ ক্যান নট সুইং ইট পারফেক্টলি, তুমি বল ছাড়াই তুমি জাস্ট ব্যাটটারই কি সুইং করতে পারতা না। বাট যে মানুষ, তোমরা যারা মোর দেন 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স অফ প্লেইং ক্রিকেট, যাদের 1 বছরের বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে ক্রিকেট খেলার, প্রতিদিন তোমরা ক্রিকেট খেলো আধা ঘন্টার জন্য হইলেও, তোমরা চাইলেই কিন্তু কোনো একটা বলে টাইম করে 6 মারতে পারবা খুব ইজিলি। সো ইংলিশ শেখাটাও কিন্তু ঠিক সেই রকমভাবে কিন্তু ইংলিশটাও তোমরা শিখতে পারবা, ঠিক আছে? তারপর কি? লিসেন কেয়ারফুলি, রিপিট কারেক্টলি অ্যান্ড প্র্যাকটিস ডেইলি। এই 3টা জিনিস হচ্ছে অডিওলিঙ্গুয়ালের মেইন জিনিস। এই 3টা জিনিস তোমরা মাথায় রাখবা। তোমাদেরকে আজকের ক্লাসে আমি যে জিনিসটা শিখাচ্ছি, এটা হয়তো বা এত ছোট ক্লাসে কাউকে শিখায় না, এত ছোট মানুষরা হয়তো এই জিনিসগুলো শিখে না, কিন্তু তোমরা আজকে জিনিসটা শিখলা, সেটা কিন্তু তোমরা শিখবা। স্যার হোয়াট জাস্ট হ্যাপেন্ড, কি হয়েছে? ইজ এনিথিং রং সামিহা? উই আর জাস্ট ফিক্সিং ইস্যু। ওকে, লিসেন কেয়ারফুললি, তুমি কি কেয়ারফুললি জিনিসটা শুনবা, এটা হচ্ছে ফার্স্ট কাস্ট। রিপিট কারেক্টলি, সঠিকভাবে জিনিসটা রিপিট করবা, অ্যান্ড লাস্টলি প্র্যাকটিস ইট ডেইলি, এবং প্রতিদিন তুমি এই জিনিসটা কি প্র্যাকটিস করবা। সুন ইংলিশ উইল ফিল অ্যাজ ন্যাচারাল অ্যাজ বাংলা। অ্যান্ড যখনই তুমি এই 3টা জিনিস করবা, যে লিসেন কেয়ারফুললি, রিপিট কারেক্টলি, প্র্যাকটিস ডেইলি,
এই তিনটা জিনিস যখন তুমি প্রতিদিন করবা দেন দেন তুমি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কি বাংলার মতো বলতে পারবা, দেন ইউ ক্যান স্পিক ইংলিশ অ্যাজ বাংলা, যে ইংলিশও কি তুমি বাংলার মতো পড়তে পারবা। এইবার এক্সাম্পল কি, লাইক লার্নিং টু রাইড এ বাইসাইকেল, যে তুমি একটা বাইসাইকেল চালানো শিখতেছো, ডিফিকাল্ট অ্যাট ফার্স্ট, যে তুমি চিন্তা করো যে তুমি যখন ফার্স্ট টাইম সাইকেল চালানো শিখছিলা তোমার কাছে কি শুরুতে অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু পরে কি হয়েছে, ইজি আফটার ডেইলি প্র্যাকটিস, পরে যখন তুমি প্রতিদিন বাইক বা সাইকেল চালাচ্ছ, যেমন আমি বাইক চালাই, আমার জন্য ফার্স্টে এটা কঠিন মনে হয়েছিল, পরে কিন্তু এটা সহজ হয়ে গিয়েছে। সো তোমাদেরকে তোমরা এতক্ষণ আমার ক্লাসটা করছো, অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি জানি। সো এখন আমরা আসতেছি গেমস সেগমেন্টে। গেম সেগমেন্টে তোমরা যারা যারা ফেসবুক লাইভ দেখতেছো তোমরা চাইলে জুমে জয়েন হতে পারো। জুমে জয়েন হলে কিন্তু আমরা জুমে কিন্তু গেমসগুলো খেলবো। আর যারা যারা স্টিল ফেসবুক থেকে জুমে যেতে পারবা না তারা কিন্তু গেমস স্টিল অংশগ্রহণ করতে পারবা, বাট ইন চ্যাট। আর যারা যারা জুমে থাকবা তারা হয়তোবা অডিওতেও আমার সাথে কানেক্টেড হতে পারবা। সো লেটস সি, ঠিক আছে? এটাই কি মেইন, ঠিক আছে? তোমাদেরকে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে মেইন গ্রুপের লাস্ট। স্যার জুমে আপনার সাউন্ড আসছে না, আপনাকে দেখাও যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেই জুমে আসো সেই জুম থেকে বের হও, ঠিক আছে? কেউ যদি ভুল জুমে থেকে থাকো, এখানে কয়েকটা জুম লিঙ্ক আছে, সো তোমরা কি আগে জুম থেকে বের হও। বের হয়ে তোমাদেরকে একটা লিঙ্ক দেওয়া হইতেছে, যেই লিঙ্কে আমরা গেমসগুলো খেলবো, সেই লিঙ্কে কিন্তু আমরা ঢুকে গেমসগুলো খেলবো। আর যারা ফেসবুক স্টিল দেখতেছো তারা ফেসবুকে দেখতে পারো। কিন্তু স্যার নেই, জুমে ঢুকা যাচ্ছে না জুলি। ওকে, ঢুকতে পারবা তোমরা কিছুক্ষণের মধ্যেই, তোমাদেরকে একদম পারফেক্ট একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, ঠিক আছে? পারফেক্ট একটা গ্রুপের। সো পারফেক্ট একটা গ্রুপে তোমাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে, তো আশা করি তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে ওই লিঙ্কে ঢুকে যাবা। আচ্ছা, এই লিঙ্ক জুমের যে লিঙ্কটা এখন ক্রিয়েট হয়েছে না, এই সেম লিঙ্কটাই ফেসবুকের কমেন্টে দিয়ে দেন, কারণ ফেসবুকে অনেক আছে। তোমাদের ফেসবুকের কমেন্টে আমরা জুমের লিঙ্কটা দিয়ে দিতেছি। ফার্স্ট কথা, যারা যারা ঢুকতে পারতেছো না জুমে তাদের উদ্দেশ্যে বলতেছি, অনেকেই যেহেতু প্রবলেম বলতেছো। সো এখন যেহেতু আমাদের জুম লাগবেই, সো আমরা কিন্তু এই লিঙ্কটা তোমরা যারা যারা ঢুকতে পারতেছো না তাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। সো 1 মিনিটের একটা টাইম নিচ্ছি, তোমরা ঢুকতে পারবে আশা করি সবাই। সো জুমে ঢুকতে আমরা একটা কাজ করে ফেলি, যে জুমে ঢুকার আগে ঢুকতে যেহেতু একটু টাইম লাগছে, আমরা আমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্কের উইনারকে বের করি, ঠিক আছে? লাস্ট ক্লাসের হোমওয়ার্কের উইনার। সো আমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্কের উইনার হচ্ছে 2 জন, ঠিক আছে? আমি বলে দেই 2 জনের নাম। একজনের নাম হচ্ছে আরিয়া দেওয়ান সামিহা, যে একদম শুরু থেকে আমার স্পোকেন ইংলিশ ক্লাসটা করতেছো। আরেকজন হচ্ছে রুবাইয়া মেহজাবিন। সো রুবাইয়া মেহজাবিন এবং সামিহা, তোমরা যদি জুমে থাকো হ্যান্ড রেজ করো, ঠিক আছে? তোমরা জুমে থাকলেই হ্যান্ড রেজ করো। তোমাদের 2 জনকে দিয়ে কিন্তু গেমটা স্টার্ট হচ্ছে। প্লাস তোমাদের ফেসবুকেও কিন্তু জুমের লিঙ্ক দেওয়া হয়েছে। সো যাদের জুমের লিঙ্কে ঢুকতে প্রবলেম হইতেছে বা এই ধরনের ইস্যু হচ্ছে, ঠিক আছে? স্যারের ক্লাস অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ মিথিলা, তোমার এই অ্যাপ্রিসিয়েশন, তোমাদের এই ছোটো ছোটো অ্যাপ্রিসিয়েশনই কিন্তু আমাকে ইন্সপায়ার করে আরও বেশি ক্লাস নেওয়ার জন্য, মোটিভেট করে আরও বেশি ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? তো সামিহা, তুমি প্লিজ একটু হ্যান্ড রেজ করো। সামিহা তুমি তো আছো আমি জানি। প্লাস হচ্ছে গিয়ে রুবাইয়া মেহজাবিন যে আছো, তুমিও হ্যান্ড রেজ করো। তোমাদের 2 জনের জন্য এই গেমটা করা হচ্ছে। প্লাস তোমরা অন্যরা যারা জুমে আছো তোমাদের সবার উদ্দেশ্যে কিন্তু রিডেলস গেমস আছে, 3টা রিডেল আমরা কিন্তু সলভ করব, ঠিক আছে? ওই গেমসে। সো আশা করি রিডেলস গেমসটাও তোমরা খেলতে পারবা। যেমন আরিয়া দেওয়ান সামিহা হ্যান্ড রেজ করেছো, সো আরিয়া দেওয়ান সামিহাকে আমরা একটু আনমিউট করি। আর হচ্ছে স্যার আগের স্লাইডে লেখা শেষ হয় নাই, কোন লেখা? আয়শা, কি লেখা শেষ হয় নাই? আর কারো যদি লেকচার শিট লাগে, স্পোকেন ইংলিশের লেকচার শিট লাগে, তারা আমাকে পার্সোনালি আমার পেজে নক দিবা, ঠিক আছে? পার্সোনালি আমার পেজে নক দিলে কিন্তু আমি পারবো। হ্যালো সামিহা, ক্যান ইউ হিয়ার মি? ওয়ালাইকুম আসসালাম, ক্যান ইউ হিয়ার মি? Okay, now you can hear me, right?
Okay, okay. So, where is your partner? Okay, আচ্ছা রুবায়া মেহজাবিন কি আছে নাকি? Yeah, you don't know, I know. যে তোমার জানার কথাও না। সো রুবায়া মেহজাবিন নামে কেউ আছে নাকি দেখি তো এখানে। রুবাইয়া আছো বাট মেহজাবিন নেই। আচ্ছা আমরা তাইলে অন্য কাউকে এই গেমসে তাহলে নেই। আই এম মিউটেড। আচ্ছা আমার মিউট করা কেন? ওকে ওকে, আই এম ট্রাই টু আনমিউট মাইসেলফ। হ্যালো সামিহা, ক্যান ইউ হিয়ার মি রাইট নাও? Yeah, I was muted in that time. So আমরা আর কাকে নিতে পারি? আচ্ছা কারা কারা হ্যান্ড রেজ করছে একটু দেখি তো। Israt is not here, I guess. But if Israt is there, I would be happy. So আমরা এখন নিতে যাচ্ছি কাকে, কে বেশি ভালো কথা বলতে পারবা। যারা হ্যান্ড রেজ করতেছো তোমরা জাস্ট ইংলিশে কথা বলবা এটাই না, তোমাদের কিন্তু একটা ডিবেট গেম, এখানে কিন্তু একটা ডিবেট করতে হবে, ঠিক আছে? অ্যান্ড ডিবেটে উইন করতে হবে কার সাথে? সামিহার এগেনস্টে। সো কে কে খেলতে যাচ্ছ বলো একটু দেখি কমেন্টটা একটু দেখি যে কার কার খেলতে ইচ্ছা করতেছে। সামিহার সাথে তোমার ডিবেট গেম কিন্তু জিততে হবে, ঠিক আছে? এখন যাকে আমি নিতে যাচ্ছি, আচ্ছা জিনিয়া বলছো, হ্যাঁ হোয়াট ইফ ইউ লুজ? I want you to lose because all the time you are just keep winning and that's boring for me. Okay, I need another winner. Yeah, that's actually boring for me too. Yeah, I want to see other participants as well. yeah. So who wants to participate with Samiha? Jinia is badly want to participate. Another is Rubia. Sir, I am Rubaya. I'm not good at English. Okay, no problem, Rubaya. Arisha, what is Arisha saying? Acha, Arisha, I am fluent. Okay, Arisha versus Samiha. Samiha, are you okay with Arisha? As long as you are okay, I have no problem. Okay. Then Arisha, I will give opportunity to Arisha to beat. Hello, Arisha, can you hear me? Hello? Hello? Yeah. So, Arisha, can you hear me? Yes, sir. Okay, so Arisha and Samiha, you have to debate. First, understand my words, then you will play that game. Okay, you have to do debate, and the debate topic is AI will take over most jobs in future. So Samiha is for means yes, Samiha is agree that AI will take jobs, and Arisha will playing the role of disagree that no, AI will not take over our jobs. So you have 5 minutes to play that game, and all the audience will decide who is winning and who is not. So did you get my words? Hello, Samiha and Arisha. Hello? Yes, sir. Okay, so did you get the game? Yes, sir. Okay, now start the game. Let me have you start. Should I start or, yeah, I mean, I'm for it, so. Yeah, you have to start, Samiha. Okay, so. Okay, so the topic of the debate competition is AI will take over most jobs in the future. Yes, and you are for. And I strongly support the motion, and also that I also have a point that AI works faster, 24/7, without mistakes caused by fatigue.
Hello, Samiha, can you hear me? Mute নাকি? সামিয়া কথা বলতেছে। হ্যালো সামিহা, ক্যান ইউ হিয়ার মি? কথা বলতেছে বাট সাউন্ড আসতেছে না। এখানে তো লাইভ, ফেসবুক লাইভ দেওয়া। আচ্ছা, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না, একটু টাইম দাও, তারপর আবার ফিক্সড হয়ে যাচ্ছে। দাঁড়াও, হবে না তো, এটা ফেসবুক লাইভ হইতেছে, এখানে দিত। ডান, ভিডিও অন করেন তাহলে। আচ্ছা, এইখান দিয়ে তো দেখা যাইতেছে, তাই না? আচ্ছা, এবার এখান থেকে আনমিউট করেন দিল ওনাদের এখান থেকে কথা বলতেছে বাট স্টিল শোনা যাইতেছে না। আপনি কন্টিনিউ করেন। গেমস তো ওরা খেলতেছিল। আচ্ছা সামিহা, তোমাদের কথা শোনা যাচ্ছে এখনই। দাঁড়াও একটু, তোমাদের প্রবলেম হয়েছে একটা আমাদের স্পিকারে, সেটা এখনই ঠিক হয়ে যাচ্ছে। হে স্যার, টু অফ দেম মেকিং গুড, আই উইল বি অনেস্ট। ইয়া জিনিয়া, বাট আই কান্ট হিয়ার দেম, দ্যাটস দি ইস্যু। Oh, that's bad. আজকে অবস্থা খারাপ। কথা বলেন। হ্যাঁ সামিহা, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir, but there is a problem. Yeah. And you... Yeah, now the problem is fixed maybe. No, sir, it's still not fixed. So you are not hearing? I can hear you, but এটা হচ্ছে like co-host and host দুইটাই আমি শুনতে পারছি। তো আপনার কথা like double হয়ে আসছে। Okay, now, right now? Right Yes, now? sir, Right now it's like, okay. kind of fixed. Okay. Right now it's okay. So really sorry, Samiha, that I can't hear you. Okay. So So should we start all over again? no, you don't need to start all over again because all of the audience hear you guys. So did you just close your statements? No, sir, we are still like Arisha, she has not finished her Okay. point, and I have also. Okay. So you guys continue just. Arisha, I'm just unmute. We want to continue. Yes. Just continue. Okay. No problem. Hello, sir. Okay, Arisha, you guys just continue. Really sorry for the interruption. Okay. I kind of forgot what you said. What? Sorry? I kind of forgot what you said. Oh, I see. You kind of forgot what I said. So. Yeah. Okay, so wait. I have another point actually. Okay, wait. Okay. Another thing is that do you know that millions of jobs will disappear by 2030? Yes, new jobs will appear. I mean, these jobs, some of the jobs that now are like very popular, they will eventually disappear in 2030. Like millions and millions of jobs will disappear.
And guess what? AI will take over them. I mean, the future is clear, right? And also, there is something that, wait, like it's cheaper. It's cheaper. The money and everything. You know, we can learn everything from AI. You know, by freely and like it doesn't need money. It doesn't take money from us, right? So that's actually another point. So do you have anything else to say about this? Yeah, I mean, AIs don't need salaries, but you know, what if in an emergency situation the AI has some malfunction? Like humans are like don't have malfunctions, you know, and plus they don't make much mistakes. What if an AI makes a huge mistake? Plus humans are the ones who made AI, right? So like it's like humans are more intelligent and yeah. I know most of the jobs will disappear, but still, humans are more intelligent and they can make less mistakes than AIs. But that actually doesn't make sense because the AI works faster, smarter, and better. And the fact that AI is smarter than half of the humans on Earth, and it never makes silly mistakes. That's the thing. You know, I'm not And saying it does. You just gotta say against what I just said, okay? So don't take it that much seriously. I'm not saying AI makes things all the things right, but you know, what if in an emergency situation the AI makes some mistakes? That's my point. Do they do everything right? I mean, Sorry, I couldn't hear you. if AI doesn't make makes mistakes, then doesn't human make mistakes? They do make mistakes. So Yeah, they do mistakes. They do make mistakes, but you know, less mistakes. They might work slow, but you know, they don't need to get charged. Most of the AIs needs to get charged, and plus, you know, humans are the ones who made AI, and AI needs to be made for working. They need to be made properly, or else they won't work properly. And human does the work of making it. So yeah. Okay, thank you so much, everyone, to hear them, and the consistency is very good. Yes, the controversy is very good. I know. another thing we should say that is that machines don't get tired. They don't accelerate. Okay. They don't make excuses, and very soon they won't need us at all. Coming for But AI isn't coming for our jobs. It's already sitting at our desk. Okay. Look. First of all, the debate is on that is AI taking our jobs or not? Not AI is powerful than human or not. That's not the topic. That AI is not powerful or human is not that much powerful. But no. It's not Arisha's fault or your fault. Like you just getting just bloated away. That's how you are doing. But for me. Yeah, for me, I am just saying for my audience. There are more than 30 audience right here. So I am just giving the chat in everyone. যে তোমাদের সবার message everyone করা হচ্ছে. So you guys can comment down below that who was the winner of that round. I am not the one who will decide. You will just decide. Okay, Devojit Kumar Roy is just saying Arisha. Samiha, Liana saying Arisha, Samiha, Arisha, both. Jinia said both. I am also said both because you guys are flawlessly speaking in English. So both. Liana said Arisha. I know that Liana is the best friend of Arisha. So BFF, I know. Who won? So Israt Jahan, you choose that who is the winner, Israt Jahan. Okay, Nafi said Arisha. Samiha is logical. Yeah. Another one is Samiha is saying Samiha. Like another Samiha is saying Samiha is the winner. That's okay. So yeah, Sohana said Samiha. Rubaya said Arisha.
Okay, Nafi said Arisha. So, in the conclusion, I am saying that you both are the winner of that round because the main goal is to speak English fluently. And in that case, I am saying that you both did a good job. You guys have a great accent, I would say. And the winner, no, I am not the winner, Adib. The winners are no. But for all of you, I have another game. ঠিক আছে, I have another game. So right now we will play that game in a very short time of period. That's a riddle game. Okay, riddle game, and the game was played by 3 persons. Each riddle will solved by 5. Okay, let's do 5. Each riddle game will solved by 5 person, and you guys can play it in comment box also. Okay, so let's move on to the first riddle. So that's the first riddle. So whoever just wants to play that game, raise their hand. Okay, so there is Samiha is already played, so no. Liana, yes. Hello, sir. Can you hear me? Yeah, I can hear you, Liana. Now হচ্ছে Jinia. Sohana. Hello, Jinia. You want to play the other game, I know, but no problem, you will play this game right now. Now Sohana. হ্যালো ভাইয়া, তোমার ক্লাস আছে আমার সাথে একটু পর। নাও দেবজিৎ। Hello, Devojit. Yeah, I can hear you. So you are the 4 guys. Okay. So is anyone interested? Again? No one is interested right now. Yes, sir. Okay, you 4 are interested, I know. Okay. So please solve that riddle by discussing. Okay. You 4 are a team and you need to solve that riddle. The riddle is, I have keys but no locks. I have strings but no clocks. I make music when you touch me. Okay. So you guys have to discuss and find out the answer of that riddle. Yeah, okay. So are you guys discussing about that answer? Okay. You have little time. Okay. So please discuss in a group. So Liana, what do you think first? Tell me. Sir, is this an instrument? I am not saying anything. You have to discuss by themselves. So Jinia, are you think that it's an instrument or not? I guess. Okay, you guess it's an instrument. Devojit, what's your take? Okay. I know. Okay. Now, Liana, give answer first. Then Jinia, then Sohana, then Devojit. I'll give an answer now. Yes, you have to give answer because you are not discussing. You are saying guitar. Okay. Now Jinia. I think it's piano. Okay, Jinia said piano. Now Sohana. Hello, Sohana. Okay, Sohana is not here. Then Devojit, what is it? Hello, Devojit. Devojit is not also here. Okay, so the first answer for the riddle is chat. I can see the chat that what they are saying. So chat কি বলতেছে দেখি তো একটু। ভাই আমি মিউট হয়ে গিয়েছি। ওকে, সোহানা মিউট হয়ে গিয়েছো। সোহানা তোমাকে আনমিউট করা হচ্ছে।
সো আমাদের চ্যাট কি বলতেছে দেখি, তোমরা যারা এভরিওয়ান, তোমরা যারা হচ্ছে এখনো ক্লাস করতেছো, তোমরা চাইলে কিন্তু চ্যাটিংয়েও কিন্তু এটার অ্যান্সার দিতে পারো। ফেসবুকে লাইভ শেষ না, লাইভ শেষ হয়নি তো। আচ্ছা তোমরা কমেন্ট বক্সে ঝগড়া না করো, জুমের কমেন্টে ঝগড়া না করো। আচ্ছা স্পাইডার বলতেছে আউসাফ, দেবজিৎ বলছে স্পাইডার। সো জিনিয়া, আই গেস তুমি এখনো আছো লাইনে। সো লিয়ানা বলছে গিটার, বাট এটার রাইট অ্যান্সার হবে পিয়ানো। পিয়ানো ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড জিনিয়া ইজ দ্য উইনার আই গেস, কারণ জিনিয়া হচ্ছে গিয়ে রাইট অ্যান্সারটা দিয়ে দিয়েছে। অ্যান্ড ফেসবুকে যারা ওকে, এটা পিয়ানো এখন কেন আমি এটা বলবো, রুবায়া তো বলবেই যে রুবায়া জিজ্ঞেস করতেছে কেন। দেখো পিয়ানোর মধ্যে কিন্তু কিস থাকে, গিটারেও কি থাকে, বাট পার্মানেন্টলি কিন্তু থাকে না কি। যে ফার্স্টে হচ্ছে লিয়ানা বলছি গিটারের কথা, তাই না? সো আই হ্যাভ কিস বাট নো লক্স। পিয়ানোর মধ্যে কি থাকে, সাদা কালো, এগুলোকে বলা হয় কি, তাই না? তারপর হচ্ছে আই হ্যাভ স্ট্রিংস বাট নো ক্লথস। পিয়ানোর মধ্যে স্ট্রিং থাকে, একটা স্ট্রিং থাকে যেটা এখানে থাকে, যেই কারণে লিয়ানা কিন্তু গেস করেছিল গিটার, ঠিক আছে? বাট পিয়ানোর মধ্যেও থাকে কিন্তু কোনো ক্লথ থাকে না, কোনো জামা থাকবে না। আই মেক মিউজিক হোয়েন ইউ টাচ মি। যখনই পিয়ানোতে আমরা টাচ করব তখনই কি পিয়ানো কিন্তু মিউজিক বাজাবে, ঠিক আছে? তো তোমরা কি আরেকটা রিডল গেম খেলতে চাচ্ছ নাকি বলো? ঠিক আছে, অ্যান্ড প্লিজ তোমরা কেউ মাইন্ড করো না, সুহানা খেলতে যাচ্ছ। আচ্ছা আমরা আনমিউট স্যার প্লিজ, আনমিউট। আরিশা পারবে না, নার্ভাস হয়ে গেছে স্যার, প্লিজ আমারে দেন। কি আরিশা পারবে না, নার্ভাস হয়ে গেছে মানে? লিয়ানা হোয়াট আর সেইং, আরিশা তো পারছে। আচ্ছা আনমিউট আউসাফ। আউসাফ কই থেকে আসছো? সো আমরা এবার আউসাফকে চান্স দিব, আরো কয়েকজনকে চান্স দিব রিডেলের জন্য, ঠিক আছে? দেখি কারা কারা খেলতে যাচ্ছ।